ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितमेन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আজকে আমি আলোচনা করব আমাদের কিভাবে আমরা তীব্র ভক্তিযোগ অনুশীলন করতে পারি। তীব্রভাবে ভক্তিযোগ, তীব্রেণ ভক্তিযোগেন যজত পুরুষ। তীব্র তীব্র ভক্তিযোগকে অনন্য ভক্তি বলা হয়, আবার দৃঢ়তা সহকারেও ভক্তি অনুশীলন বলা হয়। দৃঢ়তা, তীব্রতা, দৃঢ়তা বা গভীর শ্রদ্ধা সহকারে বা ঐকান্তিক বলা হয়, ঐকান্তিক ভক্তি। ঐকান্তিক মানে তীব্র ভক্তিযোগ। তা কেন আমাদের তীব্র ভক্তিযোগ অনুশীলন করা দরকার সেটা নিয়ে আমি প্রথমে বলবো। তীব্র ভক্তিযোগ কেন অনুশীলন করতে হবে, এরপরে আলোচনা করব তীব্র ভক্তিযোগ কিভাবে অনুশীলন করতে হয়। তো প্রথমে আলোচনা করব কেন তীব্র ভক্তিযোগ আলোচনা করতে হবে। উম তার আগে আমাদের জানা দরকার আমরা কি তীব্র ভক্তিযোগ অনুশীলন করতেছি না উপরে উপরে, এটা আগে বোঝার দরকার আছে। উপরে উপরে। হ্যাঁ। তা আমাদের এই মুহূর্তে যে ভক্তি আমরা আমাদের অনুশীলন করি কথা শুনছে। উপরে উপরে, হুম, উপরে উপরে। আমরা অত গভীরভাবে ভক্তি অনুশীলন করছি না। হুম। যদি আমরা তীব্রভাবে ভক্তি যোগ অনুশীলন করি তাহলে আমাদের জবের সময় কখনো ঘুম আসবে না, জবে রুচি হবে, গ্রন্থ অধ্যয়নে রুচি হবে। আমাদের আগ্রহগুলো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, কেননা আমাদের হ্যাঁ। ভক্তি যোগের দৃঢ়তা নেই বা তীব্র ভক্তি যোগ করি না আমরা, বা ভক্তি যোগের দৃঢ়তা নেই, নিষ্ঠা নেই। মাঝে মাঝে জব গ্রন্থ অধ্যয়ন ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। কখনো উৎসাহ আসে, হুম, কখনো উৎসাহ আসে না। এখানে অনেক কিছু আলোচনার বিষয় আছে, আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা টাচ করব। কেননা আমার এই প্রসঙ্গ আমি আজকে কেন দিচ্ছি, কেননা আমি ভক্তি রসামৃত সিন্ধুর উপর ক্লাস দিচ্ছি, প্লাস গতকাল আমরা তৃতীয় স্কন্ধে 25 অধ্যায় শেষ করেছি। ওই অধ্যায়ের নাম ছিল ভগবত ভক্তির মহিমা। তো ওখানে ভগবান কপিল দেব তিনি উপদেশ দিয়েছিলেন মাতা দেবহূতিকে যে লাস্ট শ্লোকে, 25 অধ্যায়ের 44 নম্বর শ্লোক, আমার কথা যারা ধরতে পারবে না আমাকে আবার জিজ্ঞাসা করো, আমি বলবো। এবং শ্লোকগুলো কোথা থেকে বলতেছি খেয়াল করবেন। খামখেয়ালি ভাবে কিছু শুনলে হবে না, কারণ বিষয়টা জরুরি। সময় নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে আপনি অনেক সময় ব্যয় করে এখানে আসছেন, অনেক কিছু ফেলে এখানে আপনারা আসছেন। তো সময়টা কাজে লাগান, বুঝার চেষ্টা করুন।
খুব মনোযোগ সহকারে শুনতে হবে বিষয়গুলো, ঠিক আছে? কারণ ভাগবতের অনেক কিছু বিষয় আমরা পরে শুনে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। সব কটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বুঝি না বলে গুরুত্ব পাই না। কেন বুঝি না? মনোযোগ দিই না আমরা। মনোযোগ দিতে হবে। মনোযোগ ছাড়া কোনো কিছু ভালো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে আহ ভগবত ভক্তি উপদেশ প্রদান করেছেন, ঠিক আছে? ভগবত ভক্তির উপদেশ দিয়েছেন তিনি। তো কালকে যে পর্বটা আমরা আলোচনা করেছি সেখানে ভগবান কপিল দেব ভগবত ভক্তির মহিমা আলোচনা করেছে। মূলত পুরো অধ্যায়টাই ভগবত ভক্তির মহিমা নিয়ে বলছে, যে ভক্তি এবং ভক্তের মহিমা, ঠিক আছে? তো এখানে বলছে যে ভক্তি আমাদের উম, অবিদ্যা বিনাশ করে। অবিদ্যা মানে আমি এবং আমার যে ভ্রান্ত ধারণা, এটাই অবিদ্যা। তো কিভাবে বিনাশ হয়? যখন মন বলছে, প্রথমে বলছে অবিদ্যা থেকে কাম লোভ ইত্যাদি কলুষ উৎপন্ন হয়। আমি এবং আমার এই ভাবনা থেকে কাম লোভ ইত্যাদি কলুষ উৎপন্ন হয়। সেই কলুষ মনকে আশ্রয় করে থাকে। যদি মন থেকে যদি সেগুলো আহ, নষ্ট করা যায়, কাম ক্রোধ লোভ ইত্যাদি ষড়রিপু, তাহলে মন শুদ্ধ হয়। আর যখন মন শুদ্ধ হয়, তখন কেউ সুখ দুঃখকে অতিক্রম করতে পারে। যারা যাদের সুখের প্রতি আর আকর্ষণ অনুভব করে না, দুঃখের দ্বারা বিচলিত হয় না। এইরকম স্তরে আত্মোপলব্ধি হয়, অর্থাৎ আত্মা নিজেকে দর্শন করে। অর্থাৎ আমরা আত্মাকে দর্শন করবো, আমি যে আত্মা সেটা বুঝতে পারবো, বা দর্শন হবে। যেরকম আমার চোখ দিয়ে আমি নিজেকে দেখি, সেরকম আত্মা নিজেকে দর্শন করবে। কিন্তু আমরা এখন, আমরা আত্মা, কিন্তু আমরা নিজেকে দর্শন করতে পারছি না, এখনো দেখি নাই, চোখে দেখি নাই এখনো। তো তো এরকম স্তরে ভক্ত জড় বিষয়ে প্রতি উদাসীন হয়ে যায়, তখন মায়া দুর্বল হয়ে যায়। তো কিন্তু সেজন্য ভক্তি অনুসরণ করতে হবে। ভক্তি ছাড়া অন্য কোনো উপায় হবে না। একমাত্র ভক্তি অনুশীলনের দ্বারাই কেউ নিজেকে দর্শন করবে। তখন কি হবে? জড় বিষয়ের প্রতি আর আকৃষ্ট হবে না, এবং আত্মা নিজেকে দর্শন করবে। ব্রহ্মসিদ্ধি বলছে, ব্রহ্মসিদ্ধ এই। তখন আমরা যে আত্মা সেটা উপলব্ধি হবে, দর্শন করব। এই হচ্ছে ভক্তির মহিমা। আমি সকালে চিন্তা করছিলাম, আমরা তো এতদিন ধরে ভগবত ভক্তির মহিমায় যে অধ্যায়টা বেশ কয়েকটা ক্লাস দিলাম, সবাই কি বুঝতে পারছে যে ভগবত ভক্তির কি মহিমা? এবং গত ক্লাসে আমরা আলোচনা করছি। গত ক্লাসে সেখানে মাতা দেবহূতি প্রশ্ন করেছিল যে কিভাবে ভগবত ভক্তি বিকাশ করব। তখন ভগবান কপিল দেব আনসার দিয়েছে যে ভাব ভক্তি বিকাশ করতে হবে, ভাব ভক্তি, ঠিক আছে? উনি ভাব ভক্তির পরামর্শ দিয়েছেন ভগবান কপিল দেব। বলছে এই ভাব ভক্তি অনায়াসে সূক্ষ্ম দেহকে বিনাশ করে, কোনো প্রচেষ্টা ছাড়াই। ভাব ভক্তি সূক্ষ্ম দেহকে বিনাশ করে। সূক্ষ্ম দেহ মানে মন বুদ্ধি অহংকার, এই তিনটাই তো সমস্যা আমাদের। সারা পৃথিবীতে হ্যাঁ। যুদ্ধ আসতেছে এই তিনটার কারণে, মন বুদ্ধি অহংকার। এই ভাব ভক্তি সূক্ষ্ম দেহকে বিনাশ করবে। আমরা এখন যে ভক্তি করতেছি সেটার দ্বারা এই সূক্ষ্ম দেহকে বিনাশ করা যাবে না। মনের যে কলুষতা সেটা নষ্ট করা যাবে না। আমরা এত বছর ধরে ভক্তি করতেছি, আমার মন থেকে কাম ক্রোধ এখনো যায় নাই, ঠিক আছে? না যাওয়ার কারণ কি? কারণ আমরা গভীরভাবে ভক্তি অনুশীলন করছি না। আচ্ছা, আমরা এক তো
সেজন্য এখানে ভগবান কপিল দেব দেখেন 44 শ্লোকে, এখানে দেখেন তীব্রেন ভক্তি যোগেন, ভক্তি। এই 44 শ্লোক উল্লেখ করছে দেখেন, লাস্ট শ্লোক। এখানে ভগবান কপিল দেব উপসংহার দিচ্ছে যে কি রকম ভক্তি করতে হবে। তীব্রেন ভক্তি যোগেন, প্রথমত বলছে ভাব ভক্তি অনুসরণ করতে হবে, তো পরে বলছে যারা ভাব ভক্তি অনুসরণ করতে পারবে না তারা বৈধি ভক্তি অনুসরণ করতে, কিন্তু বৈধি ভক্তি অনুসরণ করতে হবে তীব্রভাবে, তীব্রেন ভক্তি যোগেন। তো বলছে তীব্রভাবে ভক্তি অনুশীলন করতে হবে, অর্থাৎ ঐকান্তিক ভাবে। ঐকান্তিক মানে একটা চিন্তা থাকবে শুধু, যেমন জব করতেছি, মন শুধু হরিনামের চিন্তায়, শুধু হরিনামের চিন্তা করবে, এটাকে বলে ঐকান্তিক। এক এক একটা চিন্তায় থাকবে। যখন আমরা ভগবানের আরাধনা করব, নাম জপ করব, গ্রন্থ অধ্যয়ন করব, সেখানে একটা চিন্তা থাকবে, এক, এটা বলে ঐকান্তিক। এখানে দেখেন প্রভুপাদ এখানে তীব্র ভক্তি যোগকে অনুবাদে কি অর্থ দিছে। আহ দেখেন, এখানে বলছে এটা হচ্ছে সুদৃঢ় নিষ্ঠা, সুদৃঢ়, মানে দৃঢ়, নড়াচড়া করবে না, একটা চিন্তাতে থাকবে, ঠিক আছে। তীব্র ভাবে, আমরা তীব্র শব্দটা বুঝি, বলো না তীব্র গরম পড়তেছে, এটা বুঝি আমরা। যদি বলে তীব্র গরম পড়তেছে, তো আমরা তীব্র শব্দটা বুঝি। তো তীব্র ভক্তি যোগ মানে মন হরিনামে দৃঢ় নিবদ্ধ হয়ে থাকবে, ঠিক আছে, একটা চিন্তা করবে, ঐকান্তিক। তীব্রেন ভক্তি যোগেন মন ময়ার্পিত স্থিরম, বলছে মনকে আমাদের স্থির করতে হবে, মন ময়ার্পিত স্থিরম। তো এখানে বলে, যাদের মন, অনুবাদে বলতে দেখেন, যাদের মন হুম, আমাতে যাদের স্থির মন ভগবানের চরণে। যাদের মন ভগবানের ভগবানের চরণে চরণে নিবেদিত নিবেদিত হয়েছে, হয়ে স্থির হয়েছে, নিবেদিত তারাই হয়ে স্থির হয়েছে, স্থির করে ভগবান। স্থির হয়েছে, স্থির, মন ময়র্পিত হুম, স্থিরম। স্থিরম, স্থিরম। স্থির। মন ময়ার্পিত স্থিরম, স্থির স্থিতম হয়েছে, স্থিরম। স্থির মানে আমরা জব করতেছি, মন আর কোথাও যাচ্ছে না, শুধু হরিনামই শুনতেছে, এটাকে স্থির বলে। তো এরকম যাদের মন স্থির হয়েছে তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুসরণ করতে পারে, তীব্রভাবে ভক্তি অনুসরণ করতে পারবে, ঠিক আছে। জীবনে চরম সিদ্ধি লাভের সেটি একমাত্র উপায়। সিদ্ধি লাভ করতে হলে আমাকে তীব্র ভক্তি যোগ করতে হবে, অর্থাৎ সুদৃঢ় নিষ্ঠা সহকারে। তার আগে মনকে স্থির করতে হবে, আর মনকে স্থির করার একমাত্র উপায় হচ্ছে মনকে ভগবানের চরণে নিবেদন করা। কিভাবে? অম্বরীশ মহারাজের মতো, কালকে আমরা আলোচনা করছি। আচ্ছা, এখানে কপিল দেব বলছে যদি সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন করি তাহলে সিদ্ধি লাভ হবে, ঠিক আছে। এখানে সুদৃঢ় নিষ্ঠা, এমনি এমনি তো বলতে পারতো ভগবত ভক্তি অনুশীলন করলে জীবনে চরম সিদ্ধি লাভ হবে, সেটা তো বলা যেত, কিন্তু সুদৃঢ় নিষ্ঠা শব্দটা যোগ করেছে এখানে, তীব্রেন ভক্তি যোগেন, তীব্র ভক্তি যোগ, আরে রে, আহ, তীব্র ভক্তি যোগ এই যে, অনুসরণ করতে হবে এখানে। আমি আপনাদেরকে আরেকটা বুঝে আসলে অডিও বুঝতে শোনাবো। পারিনি। আমার আর কি ও, ও, আর বুঝিনি কেমনে জেনে দিছিল। আরেকটা ক্লাস আছে কি না? আছে। আরেকটা তো একটা অডিও শোনাই আপনাদেরকে, এখানে কি বলবে মন দিয়ে শুনবেন। যে আমাদের বিশেষ করে আমি ভক্তি সিন্ধু ক্লাসে, ভক্তি রসায়ন সিন্ধু ক্লাসে ওখানে আলোচনা করেছিলাম
যে ভক্তি পারদ্য অপারদ্য পাপ বিনষ্ট করে, তারপরে বীজ, পাপের বীজকেও নষ্ট করে, অবিদ্যা নষ্ট করে ভক্তি। হুম, তা পাপের বীজ মানে পাপ বাসনা, পাপ করার বাসনা, ঠিক আছে। হুম, আর অবিদ্যা মানে অবিদ্যা মানে অজ্ঞানতা, বা তো অনেক রকম অবিদ্যা আছে। এই দেহকে আমি বাবা, এটা একটা অবিদ্যা। এরকম ভাবনা বলে মানুষ পাপ কর্ম করে, ঠিক আছে। আর সেটা ফল ভোগ করে। অবিদ্যার কারণে কামনা, কামনার কারণে পাপ, পাপের কারণে ক্লেশ ভোগ করে। তো ভক্তি অবিদ্যা, পাপ, পাপ বীজ সব নষ্ট করে দেয় ভক্তি। তো বলছে লোকেরা, সাধারণ লোকেরা তপস্যা করে, দান করে, বিভিন্ন যজ্ঞ করে, এর মাধ্যমে পাপ নষ্ট হবে, কিন্তু পাপ বাসনা নষ্ট হবে না। পাপ বাসনা কখন নষ্ট হবে? যদি কেউ ভক্তি অনুশীলন করে, তাহলে পাপ বাসনা নষ্ট হবে, অবিদ্যা নষ্ট হবে পুণ্যকর্ম দ্বারা। কেন তপস্যা মানুষ দান করে, এগুলো ভক্তির মূলক দান নয়। ওই কারো মেয়ের বিয়ে, দাতব্য প্রতিষ্ঠান, স্কুল কলেজ, চিকিৎসা, হাসপাতাল, এসব প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে মানুষ কিছু পুণ্য সঞ্চয় হয়, যার মাধ্যমে ও কিছু পাপ নষ্ট হয়, কিন্তু পাপ বাসনা নষ্ট হয় না। তপ, তপস্যা, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ, যেগুলো ভক্তিমূলক নয়, সে ধরনের কর্মের দ্বারা পাপ নষ্ট হয়, পাপ বাসনা নষ্ট হয় না। পাপ বাসনা নষ্ট হয় ভক্তির দ্বারা। এজন্য মানুষ আহ তীর্থ করে, দান করে, অনেক কিছু করে, সাময়িক হয়তো পাপ থেকে বিরত হয়, কিন্তু কিছুকাল পরে আবার পাপ করতে শুরু করে। যেরকম হাতি, ও স্নান করে, স্নান করে উঠে উপরে উঠে আবার গায়ে বালি মাখে। পালিতে গড়াগড়ি দেয়। বা অনেকে, প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে, ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থে প্রভু উদাহরণ দিয়েছে, অনেক সময় কিছু লোক অবৈধ সঙ্গের ফলে তার যৌন রোগ হয়ে যায়, তো সাময়িক বিরত থাকে, কিন্তু যখন সে সুস্থ হয়ে যায় আবার পাপ কর্ম করতে শুরু করে। এর কারণ কি? ও আর বাসনা রয়েছে। ও পাপ বাসনা নষ্ট হয়নি, সে হয়নি। কারণে হুম, সে সাময়িক পাপ কর্ম থেকে বিরত হলেও আবার পাপ করতে শুরু করে। এবং আমাদের ভক্তিতেও, আমাদের তো ভক্তিতে যেন ছিল প্রভুপাদ আমেরিকা গিয়ে ভক্তি প্রচার করেছে না, তো যাদেরকে বলে তারা হিপি ছিল, ওই হিপিরা পারদ্য কর্মের ফল ভোগ করতেছিল। পারদ্য কর্ম মানে এই জন্মে যারা কষ্ট ভোগ করতেছে, এটা হচ্ছে পারদ্য কর্মের ফল। তো হিপিরা, ওরা পারদ্য কর্মের ফলে হিপি হয়ে আছে, মদ পান করতেছে, রাস্তায় শুয়ে আছে, অবৈধ সঙ্গ করতেছে, ঠিক আছে, নিজেদের বাড়ি ঘরে থাকে না। ওরা এরকম পারদ্য কর্মের ফল ভোগ করতেছে, ঠিক আছে। তো প্রভুপাদ গিয়ে হুম, যখন ওদের বক্তি দিয়েছে, ওদের পারদ্য কর্মফল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওরা আর আমিষ আহার করে না, নেশা করে না, ওরা হিপি জীবন থেকে সম্পূর্ণ একদম বৈষ্ণব স্তরে চলে আসছে ওরা, ঠিক আছে। আমরাও ভক্তি করেছি, আমরাও ইসকনের সংস্পর্শে এসে জব করেছি, গ্রন্থ অধ্যয়ন করেছি, দীক্ষা নিয়েছি, আমাদেরও কিছু প্রারব্ধ কর্মফল নষ্ট হয়ে গেছে, এবং হুম, কিছু স্থূল বাসনা, পাপ বাসনা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে স্থূল কিছু পাপ বাসনা নষ্ট হয়ে গেছে, যেমন আমিষ আহার করি না আর, ইচ্ছেও হয় না, ঠিক আছে। এমন না যে আমরা সাময়িকের জন্য আমিষ আহার বন্ধ করেছি, এরকম নয়। এটা আমাদের আর ইচ্ছে হয় না, এটা নিয়ে আমরা চিন্তাও করি না। হুম, এভাবে স্থূল কিছু বাসনা, পাপ বাসনা, আমিষ আহার এটা একটা পাপ বাসনা, এটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু লোক আছে এখানে, অ- অ- রোগ হলে ও ডাক্তারের নির্দেশে কিছুদিন নিরামিষ খায়, কিন্তু পরে আর পারে না। কেন? হুম, ওর বাসনা নষ্ট হয়নি। কিন্তু আমাদের ভক্তির ফলে আমাদের বাসনা নষ্ট হয়ে গেছে। তো এখানে বাসনা, কিছু বাসনা আছে স্থূল, কিছু বাসনা আছে সূক্ষ্ম।
তা আমাদের কিছু স্থূল বাসনা নষ্ট হয়ে গেছে, আমি আহার করি না, নেশা করি না, ঠিক আছে, কিন্তু সূক্ষ্ম বাসনা রয়ে গেছে। মান সম্মান পাওয়ার বাসনা, কাম উপভোগের বাসনা, ক্রোধ, লোভ, ঠিক আছে, ঈর্ষা, হ্যাঁ, কারো উন্নতি, উন্নতি যাতে না হয়, সেরকম একটা বাসনা। শুধু আমার উন্নতি হবে আর কারো উন্নতি না হোক, শুধু আমারই উন্নতি হবে, আমি শ্রেষ্ঠ হব। এরকম অনেক সূক্ষ্ম বাসনা আমাদের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। এগুলো নষ্ট হয় না এখনো। তা আমাদের কি মনে হচ্ছে, আরে এত বড় পাপ ত্যাগ করলাম, আমি সাহার পশু হত্যা ত্যাগ করলাম, এটা তো ক্ষুদ্র জিনিস, এটা নষ্ট হচ্ছে না কেন? এটা ক্ষুদ্র নয়, সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। ক্ষুদ্র মানে কি, অনেক সূক্ষ্ম, এটা যেন নষ্ট করা যাচ্ছে না। তো স্থূলগুলো নষ্ট হয়ে গেছে, সূক্ষ্ম বাসনা নষ্ট হচ্ছে না। সূক্ষ্ম বাসনা কখন নষ্ট হবে? যদি সূক্ষ্মভাবে ভক্তি করি, সূক্ষ্মভাবে মানে গভীরভাবে ভক্তি করতে হবে, যেটা এখানে বলছে তীব্রেন ভক্তি যেগুলো, তখনই সিদ্ধি এই হবে, ঠিক আছে। তো হুম, স্থূল বাসনা নষ্ট করতে হবে, সূক্ষ্ম বাসনা নষ্ট করতে হবে, আত্মার ইচ্ছা গ্রহণ করতে হবে, তিনটা জিনিস। স্থূল বাসনা নষ্ট করতে হবে, সূক্ষ্ম বাসনা নষ্ট করতে হবে, হুম, আর আত্মার ইচ্ছা গ্রহণ করতে হবে। আমরা তো আত্মা না, আত্মার একটা চিন্ময় ইচ্ছা আছে, সেটা এখনো জাগ্রত হয়নি। এখন তো আমরা মনের ইচ্ছা অনুসারে চলি, তাই না? কিন্তু হুম, আত্মার ইচ্ছা অনুসারে এখনো চলছি না। তা আত্মার ইচ্ছেগুলো কোথায় আছে? এই ভাগবতে, গীতায়। সেগুলো অধ্যয়ন করতেছি কেন? আত্মার ইচ্ছা জাগ্রত করার জন্য, ঠিক আছে। আত্মার ইচ্ছা কি? ভগবানকে সন্তুষ্ট করা, এটা আত্মার ইচ্ছা। এটা এখনো জাগ্রত হয়নি, এটা আমাদের হৃদয়ে নাই। হুম। আমরা জপ করি তো নিজের সন্তোষের জন্য, ঠিক আছে, কিন্তু আত্মা ভগবানের কে সন্তুষ্ট করার জন্য কিছু করতে চায়। তো সু- সূক্ষ্ম বা যে পাপ বাসনা রয়েছে আমাদের, সূক্ষ্ম পাপ বাসনা, ঠিক আছে, যেমন নিন্দা করার হুম, বাসনা, কারো দোষ কীর্তন করার বাসনা, এরকম অনেক সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম কুলুষতা আছে আমাদের হৃদয়ে, সেগুলো কিন্তু যায়নি এখনো, ঠিক আছে। কোনো বস্তু দোষ দেখলেই আমরা আর মুখ বন্ধ রাখতে পারি না, মানে কাউকে না কাউকে এটা বলতেই হবে, জানো অমুক ভক্ত এরকম করেছে, না বলে থাকতেই পারি না এটা। তা আমাদের এরকম অনেক বাসনা আছে, অনেক দুর্গন্ধ আছে হৃদয়ে, ঠিক আছে, যেটা মহাপ্রভু উল্লেখ করেছে ভক্তির উপশাখা, ঠিক আছে। হুম। নিষিদ্ধাচার, তারপরে আচ্ছা, লাভ, পূজা, আসলে হিংসা, প্রতিষ্ঠা, হিংসা, প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা, এরকম হ্যাঁ। অনেক সূক্ষ্ম বাসনা আছে, এগুলো এখনো নষ্ট হয়নি, এগুলো আমাদের মধ্যে সবার মধ্যে আছে, যদি আমরা বিচার করে দেখি দেখি আমাদের মধ্যে হ্যাঁ, সবার আছে। তো আছে তো। এগুলো যাচ্ছে না কেন? আমিষ আহার চলে গেল, নেশা চলে গেল, তো অনেক কুঅভ্যাস তো চলে গেল, নাটক সিনেমা দেখি না, তো অনেক কুঅভ্যাস চলে গেল, এগুলো যাচ্ছে না কেন? কারণ আমরা হচ্ছে শীঘ্র আমরা গভীরভাবে ভক্তি অনুশীলন করতেছি না। গভীরভাবে হুম, ভক্তি অনুশীলন করতে হবে, সূক্ষ্ম জিনিসকে নষ্ট করার জন্য সূক্ষ্ম ভক্তি করতে হবে। যেরকম আপনি যদি কোনো বাচ্চাকে যদি কিছু বুঝাতে চান, আপনি যদি শাস্ত্রের শ্লোক আওড়ান, ও কখনো বুঝবে না। বাচ্চাকে বাচ্চার স্তরে বুঝাতে হবে। সেরকম সূক্ষ্ম বাসনাগুলো নষ্ট করার জন্য সূক্ষ্মভাবে ভক্তি করতে হবে, অর্থাৎ গভীরভাবে ভক্তি করতে হবে, ঠিক আছে, অনেক গভীরভাবে মগ্ন হতে হবে কৃষ্ণ ভাবনায়, ঠিক আছে। এবার আত্মার ইচ্ছা স- স্তরে পৌঁছানোর জন্য আরো গভীরভাবে ভক্তি করতে হবে, ঠিক আছে। তো সেটা গভীরভাবে ভক্তি অনুশীলনটা আসলে এটা অল্প স্বল্প বিষয় না, এটা দীর্ঘদিন শুনতে হবে। তা আমি আজকে শুরু করলাম আপনাদের, এটা পরে আরো দেব কয়েকটা পার্ট। তা আজকে প্রাথমিকভাবে আপনারা বুঝার চেষ্টা করুন। এই তিনটে জিনিস খেয়াল মনে রাখবেন আপনারা: তুলো, বাসনা, এখানে সূক্ষ্ম বাসনা। প্রথমে আলোচনা করছি কি, ভক্তি পাপ নষ্ট করে। পাপ কয় প্রকার? দুই প্রকার, প্রারব্ধ অপারব্ধ, এই দুই প্রকার হুম, পাপ নষ্ট করে। হুম, আবার পাপ বিষ, পাপ বিষ মানে পাপ করার বাসনা,
এটাও নষ্ট করে। আর পাপ, পাপ কি কারণে হয়? অবিদ্যার কারণে। ভক্তি এই অবিদ্যাকেও নষ্ট করে। ঠিক আছে? কিন্তু হুম, আমাদের এখনো অবিদ্যা রয়ে গেছে, কিন্তু অবিদ্যা আছে এখনো, অবিদ্যা নষ্ট হয় নাই। তারপরে যে পাপ বাসনা, স্থূল পাপ বাসনা নষ্ট হয়েছে, কিন্তু সূক্ষ্মটা নষ্ট হয়নি। ঠিক আছে? আচ্ছা। হুম। তো সূক্ষ্ম পাপ বাসনা নষ্ট করার জন্য আমাকে সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে অর্থাৎ গভীরভাবে ভক্তি করতে হবে। ভর্তি করতে। হ্যাঁ। তখন এগুলো যাবে যে। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা আমি এখান থেকে শোনাচ্ছি আপনাদের একটু। এটা একটা হিন্দি লেকচার আছে। आपके मन में प्रश्न आएगा कि तपोदान आदि से तो ठीक है, लेकिन भक्ति में भी होता है। हम लोग कुछ चीजों को ठीक है, शराब नहीं पिएंगे, मांस नहीं खाएंगे, प्याज लहसुन की कामना फिर नहीं आएगी, लेकिन मान सम्मान की भावना तो नहीं जाती है। মানে এখানে প্রভু বলছে যে আমাদের বক্তৃতেও আমাদের আমিষ আহার বাসনা, পেঁয়াজ রসুন খাবার বাসনা তো চলে গেছে, কিন্তু আমাদের মান সম্মান পাওয়ার তো বাসনা রয়ে গেছে। ঠিক আছে? এটা তো যাচ্ছে না। पूरा शुद्ध नहीं होते हैं, तो ऐसा कैसे? এরকম तो কেন? कुछ स्थूल स्थूल कार्य होते हैं, कुछ सूक्ष्म कार्य होते हैं। स्थूल বলছে কিছু স্থূল কাজ হয়, কিছু সূক্ষ্ম কাজ হয়। कार्यों को व्यक्ति बड़ी आसानी से त्याग सकता है। তো স্থূল কাজ যেগুলো, ওগুলোকে সহজে ব্যক্তি সহজে ত্যাগ করতে পারে। जैसे ही भक्ति शुरू करते हैं, तुरंत पहला ही स्टेप स्थूल कार्य छूट जाते हैं। যখন लेकिन আমরা ভক্তি শুরু सूक्ष्म को করেছি, छोड़ने के लिए भक्ति যখন আমরা ভক্তি শুরু করেছি তখন স্থূল কাজ যেগুলো বা বাসনা, সেগুলো চলে গেছে। কিন্তু সূক্ষ্ম কাজগুলো ত্যাগ করার জন্য আমাদের ভক্তির গভীরে প্রবেশ করতে হবে, এটা বলতেছে এখানে। की गहराई में जाना पड़ता है। ভক্তির গভীরে যেতে হবে আমাদেরকে। जिस चीज को आपको समाप्त करना है या जानना है, उसके स्तर पर जाना है। মানে কোনো জিনিসকে যদি আপনি নষ্ট করতে চান বা ত্যাগ করতে চান, ওই স্তরে যেতে হবে আপনাকে। ওই জিনিসে যেরকম সেরকম আপনাকে করতে হবে। जैसे आप किसी बच्चे की मानसिकता, बच्चे को कुछ जवाब देना चाहते हो, तो आप उसको बड़े शास्त्र का उदाहरण देकर विद्वान पंडितों की तरह उदाहरण नहीं दे सकते हो। আপনি যদি কোনো বাচ্চাকে বুঝাতে চান, ও কোনো পণ্ডিত ব্যক্তির মতো শাস্ত্র উদাহরণ দিয়ে বুঝালে ওর কাজ হবে না। बच्चों को बच्चे के स्तर पर जाकर समझाना पड़ता है বাচ্চাদেরকে বাচ্চা স্তরে গিয়ে বুঝাতে হবে। कि क्या उत्तर है। इसी तरह जब हमें स्थूल इच्छाएं त्यागनी है, सूक्ष्म त्यागनी है, और आत्मा की इच्छाओं को ग्रहण करना তো স্থূল ইচ্ছা ত্যাগ করতে হবে, সূক্ষ্ম ইচ্ছা ত্যাগ করতে হবে, এবং আত্মার ইচ্ছাকে গ্রহণ করতে হবে। है, तीनों स्तर अलग हैं। তো এই তিনটা স্তর আলাদা আলাদা। भक्ति की प्राथमिक अवस्था में स्थूल चीजें छूट जाती हैं। তো ভক্তি প্রাথমিক অবস্থায় আমরা স্থূল ইচ্ছাগুলো বা স্থূল কাজগুলো আমরা ত্যাগ করেছি। सूक्ष्म चीज के लिए भक्ति की गहराई, सूक्ष्मता से भक्ति करना आवश्यक है। তো সূক্ষ্ম জিনিসগুলোকে ত্যাগ করার জন্য আমার ভক্তিতে গভীরে প্রবেশ করতে হবে, সূক্ষ্মভাবে ভক্তি করতে হবে। और फिर आत्मा तक पहुंचने के लिए और गहराई में जाना है। और তারপর আত্মার স্তরে পৌঁছানো, আত্মার ইচ্ছার স্তরে পৌঁছানোর জন্য আরো গভীরে ভক্তির পথে প্রবেশ করতে হবে। তার মানে আমাদের তীব্র ভক্তি যে অনুশীলন করতে হবে। যেখানে, যেটা এখানে ভগবান কপিল দেব বলছে। তো বলছে তীব্র ভক্তি যোগে এনো কি কি অবিদ্যা। তো তীব্রেন ভক্তি যোগে এনো দৃঢ় নিষ্ঠা সহকারে ভক্তি করতে হবে। তো কারা পারবে এটা? তারা মনকে ভগবানের চরণে স্থির করেছে। তো কাদের মন স্থির হবে? যারা, যাদের মনে রজগুণ তমগুণ নষ্ট হয়েছে। এই
কাম, ক্রোধ, লোভ আদি বিভিন্ন কুলের সাথে নষ্ট হয়েছে, তাদের মন স্থির হবে। আর যাদের মন স্থির হবে তারাই তীব্র ভক্তি যোগ অনুশীলন করতে পারবে। ঠিক আছে। এখন এর আগেও ভগবান কবিরদেব বলছে যে আমাদের যদি মনের যে কুলের নষ্ট করতে চাই, সেখানে বলছে তীব্র ভক্তি যোগ করতে হবে, আমাদেরকে ঐকান্তিক ভাবে ভক্তি করতে হবে। ঠিক আছে। ঐকান্তিক ভাবে ভক্তি না করলে, অর্থাৎ এখানে আমি লেকচারে শুনলাম যে আমাদের গভীরভাবে ভক্তি অনুশীলন করতে হবে, মানে তীব্রভাবে ভক্তি যোগ করতে হবে। আচ্ছা, এখন উপায়টা কি? আমরা বুঝতে পারলাম যে তীব্রভাবে ভক্তি যোগ কেন অনুশীলন করতে হবে। এখানে ভগবান কপিল দেব আনসার দিছে যে জীবনের চরম সিদ্ধি লাভের সেটি একমাত্র উপায়। কোনটা? মনকে ভগবানের চরণে স্থির করে সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি অনুশীলন। অর্থাৎ সুদৃঢ় নিষ্ঠা মানে তীব্র ভক্তি যোগ, অর্থাৎ ভক্তির গভীরে প্রবেশ করতে হবে, গভীরভাবে বা সূক্ষ্মভাবে ভক্তি অনুশীলন করতে হবে। ঠিক আছে। যেটা আমি লেকচারে শুনলাম, সেখানে যদি সূক্ষ্ম বাসনাগুলো, সূক্ষ্ম ইচ্ছাগুলো নষ্ট করতে চায়, তাহলে ভক্তির গভীরে প্রবেশ করতে হবে, অর্থাৎ তীব্র ভক্তি যোগ। আচ্ছা, এখন আমি তীব্র ভক্তি যোগ কিভাবে অনুশীলন করব সেটা জানার বিষয়। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কারো প্রশ্ন আছে? যে কোনো কিছু বুঝতে পারেন নাই, এরকম কিছু আছে? কিছু বুঝতে পারেন নাই বা আপনার সংশয় আছে? তো তীব্র বলতে কি বুঝাচ্ছে? তীব্র মানে কিভাবে করব ভক্তিটা আমরা? হ্যাঁ, সেটা আমি প্রথমে বুঝিয়েছি। তীব্র ভক্তি যোগ মানে কি? ঐকান্তিক একটা মন একটা চিন্তাতে নিমগ্ন থাকবে। যখন আমরা জব করব, মন তখন অন্য কিছু নিয়ে চিন্তাই করবে না, শুধু হরিনামই করবে। এটা সুদৃঢ় নিষ্ঠা। সুদৃঢ়, দৃঢ় মানে খুব শক্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা। অর্থাৎ মন শুধু হরিনামে মগ্ন হয়ে থাকবে, মন অন্য চিন্তায় নিমগ্ন হবে না। এটা হচ্ছে তীব্র ভক্তি যোগ। যেরকম পরীক্ষিত মহারাজ, ধ্রুব মহারাজ, ওনাদের তীব্র ভক্তি যোগের জ্বলন্ত দৃষ্টান্ত। পরীক্ষিত মহারাজ ইভেন কি ঘুম, খাওয়া সব বন্ধ করে দিয়েছে, শুধু এক মনে, এক ধ্যানে সুখদেব গোস্বামীর মুখে, শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে। এটা হচ্ছে তীব্র ভক্তি যোগ। ধ্রুব মহারাজ এক পায়ে খাড়াইয়ে ভগবানের নাম জপ করেছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র ধ্যান করেছে। খাওয়া, ঘুম সব বন্ধ, একটা চিন্তাতে নিমগ্ন, সমস্ত ইন্দ্রিয়ের কাজ বন্ধ। তীব্র ভক্তি যোগ। তা আমাদের অন্তপক্ষে ভোরে উঠে অন্তপক্ষে 2-2.5 ঘন্টা, হ্যাঁ, নিমগ্ন থাকা দরকার আছে। কিন্তু আমরা যে যে কিছু সময় আমরা হরিনামে সময় দিই, ঠিক আছে, সারাদিন কাজকর্ম করে হরিনামে বসি, গ্রন্থ অধ্যয়ন বসি, গ্রন্থ অধ্যয়ন করতে বসলে ঘুম চলে আসতেছে, এটা দৃঢ় নিষ্ঠা নয় বা তীব্র ভক্তি যোগ নয়। তীব্র ভক্তি যোগে কখনো ঘুম আসবে না। জব করতেছি, জবও করতেছি, সাথে সাথে বিভিন্ন প্ল্যান করতেছি, কোন কাজ কখন করব, কিভাবে করব, কে কি বলল, সব জবের মধ্যে প্ল্যান চলতেছে, প্ল্যানিং জব। এটা তীব্র ভক্তি যোগ নয়। তীব্র ভক্তি যোগ হচ্ছে ঐকান্তিক ভাবে জব করা, মানে একটা চিন্তাতে নিমগ্ন হয়ে, মানে শুধুমাত্র হরিনামের চিন্তা। এখন বোঝা গেল তীব্র ভক্তি যোগ মানে কি। কি শিরোনি মাতাজি, হ্যাঁ বাবু। আমি বললাম যে বুঝতে পারছেন, কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে ওই তীব্র আনসার দেবেন ভক্তি তো। কিভাবে করবো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি। আনসার দিচ্ছেন না যে। একনিষ্ঠ ভাবে জব করা মানে কোনো চিন্তা করা যাবে না, জবের সময় ঘুমানো যাবে না, কোনো কিছু চিন্তা করা যাবে না, একনিষ্ঠ ভাবে পরিণাম করতে হবে। এটাই তীব্র ভক্তি যোগ।
হ্যাঁ। বা সুদৃঢ় নিষ্ঠা। সুধীর। আমার মাদ্রাসা কাজ মানে ক্লাস এখানে যারা করেছেন, নিষ্ঠা মানে বুঝে পাচ্ছেন নিষ্ঠার লক্ষণ আছে। হ্যাঁ, কি কি? প্রথম হচ্ছে লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, কষায়, রসের স্বাদ। পাঁচটা জিনিসে অনুপস্থিত থাকলে বুঝে যাবে যে এটা নিষ্ঠা। এক নম্বরে ঘুম আসবে না, লয় মানে ঘুম আসবে না, ঠিক আছে? এরকম এই সমস্ত গুলোর সাথে যখন অনুপস্থিত থাকবে তখন সেটাকে নিষ্ঠা বলা হয় মাদ্রাসা একাডেমিক গ্রন্থ অনুসারে। এই নিষ্ঠা, ঠিক আছে? তো অনর্থ নিবৃত্তি করতে হবে, তাহলে নিষ্ঠা আসবে। তো অনর্থ কি নিবৃত্তি হবে? যদি আমরা তীব্র ভক্তি যোগ করি। এখানে বাবা হচ্ছে মন আমাদের স্থির হওয়া। আমি যবের সময় মন নামের মধ্যে স্থির নেই, ও অন্য কোথাও চলে হুম, যাচ্ছে, ও ঘুরে গেড়ে আবার আসে, আবার কিছুক্ষণ আবার চলে যায়, ঠিক আছে? টেনে টেনে হরিনামে নিয়ে আসি, হুম, ও আবার চলে যাচ্ছে কোথাও আমেরিকা, পুরো আমেরিকা, লন্ডন, চীন, জাপান সব ঘুরে আসতেছে, ঠিক আছে? আমাদের মন স্থির নেই। এগুলো নিয়ে আমাদের একটা চিন্তা করা দরকার আছে ভক্তি জীবনে। আমরা তো দীক্ষা পেয়ে গেছি মানে বাস হয়ে গেছে সর্বসিদ্ধি। দীক্ষা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হুম, মনে হচ্ছে যে সর্বসিদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, আসলে সমস্যা সমস্যা জায়গায় রয়ে গেছে কিন্তু। হুম, ওই জন্য জব ভালো লাগে না, জব টেস্ট লাগে না, কখন শেষ হবে শুধু এই চিন্তা। কেন জবে আনন্দ নেই? কোনো কাজ আনন্দ ছাড়া তো করা যায় না। যে কাজে আনন্দ নেই সেই কাজ কখনো কেউ কখনো করতে পারে না, বেশিক্ষণ স্থায়ী হবে না এটা। এই জন্য আমি জব বেশি দিন করতে পারি না, এক বছর চলামেলা করা সম্ভব হয় না। কারণ মনের চঞ্চল যে, পারতেছি না তো। তাদের মন স্থির, ও চলামেলা কেন, দেখা কয়েক লক্ষ জব করলেও ও স্থিরই থাকবে, কখনো এক বছর থেকে উঠবে না। এখন আমাদের এরকম নিষ্ঠা নেই, তীব্র ভক্তি যোগ, তীব্রতা নেই, আমাদের ভক্তিতে তীব্রতা নেই। আসবে কি করে এখন? কোন জিনিসটা আমাকে এই মুহূর্তে শুরু করতে হবে? যদি অনেক কিছু আছে, কিন্তু ফার্স্ট যেটা আপনাকে শুরু করতে হবে সেটা হচ্ছে ভোরে উঠে জব করা, তারপরে গ্রন্থ অধ্যয়ন করা। এই দুটা কাজ ভালোভাবে করতে হবে, ঠিক আছে? এটার প্রমাণ দেব আপনি এখন আপনাদেরকে, বিশেষ করে গ্রন্থ অধ্যয়ন নিয়ে বলবো। আচ্ছা, এটা আমাদের গুরু মহারাজের ফেসবুকে এই পোস্ট দেওয়া হয়েছে। কে একজন পড়বেন? সুজিত আমাদের পড়েন। আহ, দুই আঙ্গুলের কোনটা দুই আঙ্গুলের রহস্য এটা? পড়ুন পড়ুন, কোনটা কোনটা পড়তাম প্রভু? যা আছে এটা সব বড় পড়া করে শুরু দেন। করে দেন। হুম, এটা বড় বড় করতে হবে তো। পড়া দেখতেছি করতে যে হবে। দুই আঙ্গুলের রহস্য দেখতেছি যে না, ও ভগবানকে কখনোই বাধা যাবে না যদি না ভক্তের ইচ্ছা ও ভগবানের অহৈতুকী কৃপা থাকে। তাই আপনার যে বাসনাটুকু আছে তা যথেষ্ট নয়। অবশ্যই আপনার উপর ভগবানের কৃপা থাকতে হবে। আপনি ভগবানকে জোর করতে পারবেন না। কিন্তু যদি বাসনা তীব্র হয় তাহলে ভগবান তার কৃপা প্রদান করেন। তারপর শেষ পর্যন্ত কেবলমাত্র তার ভক্তের তীব্র প্রেমে কৃষ্ণ নিজেকে বন্ধনে আবদ্ধ করতে অনুমোদন দিবেন দিলেন। ও, বাসনা তীব্র হতে হবে, তাহলে ভগবান কৃপা করবে। কৃপা করবে। তীব্র ভক্তের তীব্র প্রেমে কৃষ্ণ নিজেকে বন্ধনে আবদ্ধ করতে অনুমোদন দিলেন। যশোদা মাতা
কৃষ্ণকে বন্ধন করবেই, একদম তীব্র ইচ্ছে। যার হম ফলে যশোদা মাতাকে কৃষ্ণ সুযোগ দিয়েছে বাঁধার জন্য। বলার জন্য। তবে এখানে দেখেন হম প্রভুপাদ বলছে, গুরু মহারাজ বলছে এটা, কিন্তু যদি বাসনা তীব্র হয় তাহলে ভগবান তার কৃপা প্রদান করেন। আমাদের তীব্র হতে হবে, তীব্র বাসনা লাগবে, তীব্র ভক্তি যোগ করতে হবে। আচ্ছা, হম এখানে এটাও ভগবান কপিল দেব দ্রৌপদী মাতাকে বুদ্ধি দিয়েছে 27 নম্বর অধ্যায়ে। এখনো আমরা এই অধ্যায়ে যাই নাই। এখানে দেখেন মাতা দেবতীকে কপিল দেব ভগবান 27 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে কি বলতেছে? अनिमित्त निमित्तेन सर्व सधर्मानमलात्मन তীব্রয়া सधर्मनमलात्मन तीव्रया मयि भक्त्या च श्रुतसम्भूतया चिरम्। চিরম সমৃদ্ধয়া। এখানে বলছে, এখানে দুইটা বিষয় আছে। প্রথম, এই শ্লোকের প্রথম লাইনটা অনিমিত্ত নিমিত্তেন সধর্মেন অমলাত্মনা। কমলাত্মনা। কমলাত্মনা। অনিমিত্ত নিমিত্তেন, অর্থাৎ কর্মফলের প্রত্যাশা না করে, কর্মফলের আশা না করে হুম, সধর্মেন, হুম, বর্ণ প্রিয় এবং কর্ম। আশ্রম উচিত ধর্ম অনুসরণ করতে হবে। হুম, তবে অমলাত্মনা মানে শুদ্ধ মনে, শুদ্ধ মনে হুম, স্বধর্ম, অর্থাৎ বর্ণ এবং আশ্রম উচিত ধর্ম অনুসরণ করতে হবে। তারপর বলছে তীব্রয়া মই ভৈত্যা। এখানে তিনটে জিনিস, একটা হচ্ছে স্বধর্ম পালন করতে হবে, অর্থাৎ বর্ণ এবং আশ্রম ধর্ম হুম, পালন করতে হবে। আর একটা হচ্ছে তীব্রয়া মই ভৈত্যা, আমাদের তীব্র ভক্তি করতে ঐকান্তিক। হবে, হুম, অর্থাৎ ঐকান্তিক ভক্তি করতে হবে। হুম, প্রভুপাদ এখানে তীব্রয়া শব্দটার অর্থ দিছে যে ঐকান্তিক, তীব্র। ঐকান্তিক। তীব্র মানে হুম, অনলি কৃষ্ণের প্রতি ধ্যান থাকবে জবের সময়, এটা তীব্রয়া হুম, মই ভক্ত্যা। ভগবানের প্রতি ভক্তি, মই মানে আমাতে ভক্তি করতে হবে। কিভাবে? তীব্রয়া হুম, তীব্র চ ঐকান্তিক ভাবে। শ্রুত সম্ভূতয়া চিরম। চিরম মানে হুম, দীর্ঘকাল। শ্রুত, শ্রুত মানে শ্রবণ করতে হবে। শ্রবণ করা। কি বিষয়ে? ভগবান বলছে, এখানে বলছে আমার কার্যকলাপ হুম, বিষয়ে। হুম, চিরম মানে দীর্ঘকাল শ্রবণ করতে হবে। হুম, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে শব্দগুলো। দেখেন, তীব্রয়া মই ভক্ত্যা, হুম, আমাদের ঐকান্তিক ভক্তি করতে হবে তীব্রয়া। শ্রুত হুম, সম্ভূতয়া চিরম, চিরম মানে হুম, দীর্ঘকাল পর্যন্ত। দীর্ঘকাল পর্যন্ত। কি করতে হবে? শ্রুত, শ্রুত শ্রবণ করতে হবে আমার। কোথা থেকে? হ্যাঁ, শ্রবণ করতে হবে। আমার। কোথা থেকে? গীতা ভাগবত থেকে শ্রবণ করতে হবে। প্রভুপাদ হুম, তাৎপর্য উল্লেখ করছে শ্রুতি, হুম, শ্রুতি, শ্রুত। শ্রুত মানে অনেকগুলো শ্রুতি শাস্ত্র আছে, গীতা ভাগবত এগুলো শ্রুতি শাস্ত্র, সেখান থেকে শ্রবণ করতে হবে। এরপরে বলছে ভক্তের মুখ থেকে শ্রবণ করতে হবে। শ্রুত হুম, সম্ভূতয়া চিরম, দীর্ঘকাল শ্রবণ করতে হবে। তারপরে তীব্রয়া মই ভক্ত্যা, আমাদের তীব্র ভক্তি করতে হবে। তো প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছে, কেউ যদি তীব্রভাবে হুম, ভক্তি করতে চায় তাহলে দীর্ঘকাল তাকে হুম, শ্রবণ করতে হবে। প্রভুপাদ তাৎপর্য যেটা বলছে আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এটা এই শ্লোকের তাৎপর্য। এখানে দেখেন এই লাইনটা, এই তীব্র ভক্তি যোগ বিকশিত হয় হুম, দীর্ঘকাল ধরে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। প্রথমে বলছে ভগবত ভক্তিতে ঐকান্তিক ভাবে যুক্ত হওয়ার দ্বারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হুম,
হুম বন্ধন মানে, এই জড়তার বন্ধন মানে কি? আমরা পাপ কর্মের দ্বারা আবদ্ধ আছি, ঠিক আছে? পাপ কর্মের ফলে জড় হুম শরীর ধারণ করতে হচ্ছে, ঠিক আছে? আমরা এই জন্মে, আগের জন্মের পাপগুলো এই জন্মে ভোগ করতেছি, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আবার এখন নতুন করে পাপ করতেছে মানুষ, ওই পাপ এখন হুম আবার হুম জড়তা ধারণ করবে, ঠিক আছে? এটা হচ্ছে জড় বন্ধন। হ্যাঁ হুম, এই বন্ধন থেকে কখন মুক্ত হওয়া যাবে? ভক্তি করলে, নাকি? ঐকান্তিক ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তীব্র ভক্তি ঐকান্তিক ভাবে হুম ভক্তি করুন। ঐকান্তিক ভাবে করতে হবে। শুধু ভক্তি করলে হবে না, ওখান থেকে ঐকান্তিকতা হুম, হবে, মানে ওখান থেকে তীব্রয়া। এখানে তীব্র দেখছে না, ঐকান্তিক মানে অনলি একটাতে, একটা চিন্তায় মনে রাখতে হবে, অনলি কৃষ্ণ। এটা হলো ঐকান্তিক। যেমন অনন্য, গীতাতে বলেছে অনন্য ভক্তি। ন কোনো ন হুম, কোনো অন্য ভক্তি, ন শুধু ঐন্য, কৃষ্ণের ভক্তি ছাড়া অনন্য, অন্য কোনো ভক্তি, ন অন্য। অনন্য। এখন আমি জবের সময় কত চিন্তা করতেছি না, একটা চিন্তা করি না, অনেক চিন্তা হুম, করি জবের সময়। হ্যাঁ অনেক। আমাকে অনেক নামে, চিন্তা নামে চিন্তা করি, না অন্য চিন্তা করি। না অন্য চিন্তা অন্য চিন্তা আমাদের জন্য কৃষ্ণ যে তীব্র ভক্তি যোগ নয়, ভগবান বন্ধন থেকে মুক্ত হওয়া কখন নয় জন্য? যদি ঐকান্তিক ভক্তি করি। শুধু ভক্তি করলে হবে না, ঐকান্তিক ভক্তি করতে হবে, না, ঠিক আছে? হুম, তো প্রভু হ্যাঁ, বলছে এই ঐকান্তিক ভক্তি কিভাবে বিকশিত হ্যাঁ হবে? আপনাদের কাছে প্রশ্ন, এই ঐকান্তিক ভক্তি কিভাবে হ্যাঁ, বিকশিত ঠিক। হবে? ওই যে দীর্ঘকাল ধরে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে ঐকান্তিক ভাবে যুক্ত হয়ে, হ্যাঁ, জড় জঙ্গলের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। দুইটা কাজ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, আবার কীর্তন করতে হবে। শুনবেন, বলবেন, হ্যাঁ, হুম শিখবেন, শিখাবেন, কীর্তন, হ্যাঁ, শিখবেন, শিখাবেন, ও দুটা করতে হবে। হুম গুরুর মধ্যে একটা এটাই লেকচার আছে, করতে গুরু হবে যেখানে গেঁথে বলতেছে যাবে। শিখবে, এটা শিখাবে, মনে গেঁথে শিখবে, যাবে শিখাবে। ঠিক আছে হুম 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 হুম। এইভাবে এই হচ্ছে সূক্ষ্ম ভক্তি করা, ঠিক হুম, আছে? আচ্ছা, কিন্তু এই যে শ্রবণ কীর্তন একা একা না কিভাবে? না ভক্ত সঙ্গে, এখানে বলছে দেখেন, ভগবত ভক্তের সান্নিধ্য। থেকে, তাদের কাছ থেকে হ্যাঁ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আবির্ভাব, লীলা, তিরোভাব, নির্দেশ এরকম ইত্যাদি নির্দেশ ইত্যাদি শ্রবণ শ্রবণ করতে করতে হয়। হবে, শ্রবণ করতে হবে। ভগবত ভক্ত সান্নিধ্যে, একা নয়। হ্যাঁ, সান্নিধ্যে হুম আচ্ছা, এরপরে প্যারাটা পড়ুন। দুই প্রকার শ্রুতি বা শাস্ত্র আছে। শ্রুতি বা শাস্ত্র রয়েছে, তার একটিতে ভগবান নিজে বলেছেন এবং অন্যটিতে ভগবান এবং তার ভক্তদের সম্বন্ধে বলা হয়েছে। ভগবত গীতা প্রথম পর্যায়ের এবং শ্রীমদ্ ভাগবত পরবর্তী পর্যায়ের। তীব্র ভক্তিযোগে যুক্ত হতে হলে নির্ভরযোগ্য সূত্রে বারবার এই সমস্ত শাস্ত্র শ্রবণ করতে হয়। এইভাবে ভগবদ্ভক্তিতে যুক্ত হওয়ার মাধ্যমে মায়ার কলুষ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিষয়ে শ্রবণ করার ফলে প্রকৃতির তিন গুণের প্রভাব থেকে উৎপন্ন সমস্ত কলুষ থেকে হৃদয় মুক্ত হয়। নিরন্তর নিয়মিতভাবে শ্রবণ করার ফলে কাম এবং লোভ বা প্রকৃতির উপর আধিপত্য করার কলুষিত প্রভাব হ্রাস পায় এবং এইভাবে কাম এবং লোভ হ্রাস পাওয়ার ফলে জীব সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়। এটি হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্ম উপলব্ধির স্তর। এইভাবে জীব চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়, চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া হচ্ছে ভববন্ধন থেকে মুক্তি। এখানে একটা ক্রম আছে কিন্তু, উম, এখানে একই কথা বলছে, তীব্র ভক্তি যুগে যুক্ত হতে হলে নির্ভরযোগ্য সূত্রে বারবার এই সময় শাস্ত্র শ্রবণ করতে হবে। একবার, দুইবার, না না বারবার। বারবার না বারবার এই শব্দগুলো ধ্যান দিতে হবে, হুম হুম শ্রবণ করলে হবে না, বারে বারে। তীব্র ভক্তি যুগে যুক্ত হতে হলে, অর্থাৎ ঐকান্তিক ভক্তি করতে হলে, অথবা ভক্তির গভীরে প্রবেশ করতে হলে, ঠিক আছে? প্রভু হুম, নির্ভরযোগ্য সূত্র বলতে প্রভু ইসকন, নির্ভরযোগ্য সূত্র ইসকন, বলছে যে ওই যে ভগবত ভগবত ভক্তের সান্নিধ্যে আর কি। সান্নিধ্যে হ্যাঁ আপনার গুরু,
গুরুদেবের সান্নিধ্যে আছে। ভগবত ভক্তের মধ্যে অগ্রগণ্য তো আপনার গুরু, হুম। সবচেয়ে প্রায়োরিটি কে? প্রভুপাদ আর আপনার গুরু। দীক্ষা গুরু, তারপর অন্যান্যরা। হুম। এটাই ইসকনের সিস্টেম। হুম। তীব্র ভক্তি যুগে যুক্ত হতে হলে নির্ভৈক সূত্রে বারবার এই সময় শাস্ত্র শ্রবণ করতে হবে। হুম। তীব্র ভক্তি যোগ, একনিষ্ঠ, দৃঢ়নিষ্ঠ, যাই বলেন না কেন, ঐকান্তিক, তীব্র। হুম। আমাদের তীব্রতা নাই এখন, জব হুম। করতে বসে মন অন্যদিকে চলে যাচ্ছে, তীব্র নয় আসলে। ওই জন্য জবেও আনন্দ পাচ্ছি না আসলে। হুম। তো এখন শ্রবণ করলে কি হবে? মায়ার কলুষ থেকে মুক্ত হওয়া যায়। মায়া কলুষ মানে, মায়ার কলুষটা কি? প্রকৃতির তিনটা গুণ, সত্য রজ তম। হ্যাঁ, সতরজতম। তো শ্রবণ করার মাধ্যমে প্রকৃতি তিন গুণের প্রভাব থেকে উৎপন্ন সমস্ত কলুষ থেকে হৃদয় মুক্ত হয়। নিরন্তর নিয়মিতভাবে শ্রবণ করার ফলে কাম এবং হুম, লোভ বা প্রকৃতির কাম এবং বাধাবিত করা লোভ। কলুষিত প্রভাব হ্রাস পায়। আর হ্যাঁ, কাম লোভ হ্রাস পেলে কি হবে? যে সত্ত্বগুণ সত্যগুণ অধিষ্ঠিত অধিষ্ঠিত হবে। হয়ে যাবে। তখনই তো আপনি শান্তি পাবেন। স্থিতম সত্ত্বে প্রসিদ্ধতি তদা রজস্তম ভাব। এটা ওই ভাগবতের ওই শ্লোকগুলোই, প্রথম স্কন্ধের। শ্রীনতাং হুম। সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন বেদান্তস্ত অভদ্রাণী বিদুনুতি সুহৃৎসতাম। যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, হৃদয়ের অবদতা নষ্ট হুম। হয়ে যাবে। তারপর তো সেজন্য কি হতো? নিয়মিত ভাগবত অধ্যয়ন করতে হবে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া ভাগবত উত্তম উত্তম ভাগবত শ্লোকে সেবায়া ভক্তিবোধ নষ্ট কি। ভগবতী উত্তম শ্লোকে ভক্তি বইতি ঠিক আছে। নষ্ট। তদা হ্যাঁ। রজস্তম ভাবা কাম সমতাবা লোভাদয়শ্চর্য। কাম ক্রোধ। তখন থেকে রজতম গুণ থেকে যে কাম লোভ উৎপন্ন হয়, সেগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। চেতৈর অনাবিদ্ধ স্থিতম সত্ত্বে প্রসিদ্ধতি। তখন কাম লোভ আমাদের হুম, চেতনাকে আর বিদ্ধ করবে না। তখন আমরা স্থিতম সত্ত্বে প্রসিদ্ধতি, সত্যগুণ অধিষ্ঠিত হয়ে প্রসিদ্ধতি মানে প্রসন্ন হব তখন। প্রসন্ন। প্রসন্ন। আমাদের এখন এই হুম। মুহূর্তে আমাদের প্রসন্নতা নেই। আমাদের হুম। কোনো কিছু করে প্রসন্নতা নেই, সেবা করে প্রসন্নতা নেই, জব করে প্রসন্নতা নেই। আছে? হুম। না। না, কোনো কিছুতে বহুত প্রসন্নতা পরিশ্রম। নেই আমাদের। এটা আমরা আমাদের অনুভব করা দরকার আসলে। যদি আমাদের ভালোভাবে জব হয় না, সম্পূর্ণ শান্ত হয়ে যাবে এখানে। কাম ক্রোধ লোভ সব শান্ত হয়ে যাবে। কিন্তু আমাদের হুম। এগুলো কোনো কিছুই শান্ত নাই আসলে। শান্ত না, হামেশা ক্রোধ, ঝগড়া কাজ করতেছে। হুম। হুম। পরিশ্রম প্রসন্ন লাগে কি? প্রভু। প্রভু আমার সেবা করবো একটা প্রসন্ন করে নয়, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার সেবা মানে করবো প্রসন্ন নয়। হুম। সেবা কি বেশিক্ষণ করলে আর ভাবতেছি না, ও, ক্লান্ত হয়ে গেছি, তুমি ঔষধ করেছো, বোরিং ফিল হ্যাঁ। হচ্ছে, একটু বেড়াই আসি। না। গ্রন্থ যদি 2 ঘন্টা পড়ি না, ও বাপরে অনেক পড়েছি, আর পড়তে পারতেছি না। মাথাটা গরম হয়ে যায়। ক্লাস যদি টাইমের একটু বেশি হয় তো শেষ। শেষ। আমি তো ক্লাস দিলে হ্যাঁ, টাইম বার হয়ে যায়, অনেকে রেগে সেগে বেরিয়ে যায় ক্লাস থেকে। রেখে। বিশেষ করে গৃহস্থ ক্যাম্পে অনেকে রেগে সেগে বেরিয়ে যায় টাইম পার হয়ে গেলে। হুম। মানে আর ধৈর্য নেই। হুম। টাইম 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 টাইম। যাদের আসলে তীব্র ভক্তি যোগে যুক্ত হয়েছে, ওদের টাইম টেবিল দেখবে না, শুনতেই থাকবে অনবরত। হুম। ঠিক আছে। এখন আমার মাফা মাফা ষোলমালা বরাবর, এর চেয়ে বেশি না, অফিসিয়াল সিস্টেম। মানে যতটুকু ডিউটি ততটুকু করবো, যে এটা তো অফিসিয়াল। তা আমার জব অফিসিয়াল, হুম। জব অফিসিয়াল না। হুম। জব আমার হরিনাম জব করিলাম অফিসিয়াল না, ইয়া ফ্যামিলি কি বলে, কি এটাকে কি বলে, আহ, এটা তো একটা অফিসিয়াল ডিউটি, আর একটা প্রাইভেট ডিউটি। প্রাইভেট ডিউটি যা করতে হয় করতে থাকি, হ্যাঁ। যতক্ষণ করার দরকার হয় ততক্ষণ করতে থাকি।
নন স্টপ প্রাইভেট ডিউটি, কিন্তু অফিসিয়াল ডিউটি টাইম বরাবর 5টা বাজতে আমি চলে যাবো, যাই হোক গিয়ে অফিসে, যাই হোক গিয়ে আমার কিছু যায় আসে না। আমাদের হ্যাঁ আমাদের ভগবান। বজন এরকম অফিসিয়াল, ষোলোমালা করতে বলছে ব্যাস অদ্দূর শেষ, আর করতে ইচ্ছা করতেছে না। ওই ওই লেভেলে আমিও আছি। হয়তো আপনারা এর ভগবান উপরে আছেন হয়তো, জানি না। না না, আপু, হুম, আমার তো অফিসিয়াল জব, ষোলোমালা শেষ, বাস হয়ে গেল। আর করবো না। ঠিক আছে, আমাদের তো অফিসিয়াল, তীব্র নয়, তীব্র ভক্তিযোগ না। তা আমাদের প্রসন্ন নয়, কেন প্রসন্ন নয়? আমরা সত্যগুণ স্তরে নাই, আমাদের বজন এখন তামসিক স্তরে, রাজসিক স্তরে। কপিলদেব বলবে কিন্তু, হুম, আমাদের 27 নাম হুম, 28 27 28 অধ্যায়ে যখন যাব, 3 প্রকার ভক্তি: তামসিক ভক্তি, রাজসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি, জানেন? হ্যাঁ, আপনারা কি জানেন কোন স্তরে ভক্তি করতেছেন? সাত্ত্বিক ভক্তি করতেছেন না রাজসিক না তামসিক, কোনটা? আমরা তামসিক স্তরে ভক্তি রাজসিক করতেছি। তামসিক দুটাই মিক্স। বুঝে বুঝে শুনে বলবেন, আন্দাজে এখানে এমসিকিউ দাগাই দিয়েছেন না আন্দাজে। এখনো এমসিকিউ না তো। সাত্বিক স্তরে যায় কিছু, হ্যাঁ, সাত্বিক স্তরে গেলে তো ভালো ওটাই। লাগতো। হ্যাঁ, কিছু একটা সিমটম পেয়ে গেছেন। হ্যাঁ ঠিক আছে, আমার তামসিক রাজসিক স্তরে ভক্তি করতেছি কেন? আমাদের এখনো রাজসিক ভক্তি মানে কি, ভক্তি করতেছি কিন্তু এখনো সকাম করে বাসনা আছে। আর তামসিক ভক্তি মানে হুম, আহ হুম, এখনো ভক্তি করতেছি কিন্তু অন্য ভক্তের সাথে ঈর্ষা করতেছি, হিংসা করতেছি, ক্রোধ দেখাচ্ছি, হ্যাঁ, নিন্দা করতেছি, এটা হ্যাঁ, হচ্ছে তামসিক ভক্তি। ঠিক হুম, আছে। আর রাজসিক ভক্তি মানে কি? হুম। কিছু সকাম কর্মে আশা করতেছি, ফলার সকাম ফলের আশা করো, করতেছি। হ্যাঁ। আহ, যেমন ডোনেশন অনেক দিয়েছি কিছু, মন্দিরে, হ্যাঁ, পাওয়ার বাসনা। মন্দিরে ডোনেশন দিয়েছি, কিন্তু রাজভোগের প্লেটের বাসনা হচ্ছে। আমি এতগুলো টাকা দিলাম, একটা রাজভোগের প্রসাদের প্যাকেট দিলে তো হতো। ঠিক আছে। তো আমাদের ভক্তি রাজসিক তামসিক ভক্তি, সাত্ত্বিক ভক্তি না। ঠিক আছে, যাই হোক, হুম, এই জন্য আমরা প্রসন্ন নই। হুম, কখন প্রসন্ন হব? যখন সত্যগুণে অধিষ্ঠিত যখন হব। সত্যগুণে অধিষ্ঠিত যখন হতে হলে আমরা অধিষ্ঠিত কাম হবে। লোভ নষ্ট করতে হবে, এই যে ষড়রিপু নষ্ট করতে হবে, বিশেষ করে রজতম গুণের প্রভাব নষ্ট করতে হবে। তখন প্রসন্ন হব, তখন প্রসন্ন হয়ে হরিনাম করতে পারবো। একবার চিন্তা করেন, যদি একদম মন প্রসন্ন হয়ে গেছে, চিত্ত শান্ত, মন শান্ত, ওই স্তরের জব কেমন হবে ভেবে দেখেন। আপনার হরিনাম জব ছাড়তে ইচ্ছা হবে না, হুম, আরো করি, আরো করি, আরো করি, হুম, 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 এরকম হবে। এই প্রসন্নতার স্তরে হুম, হরিনাম হবে যে, হুম, হুম, কখন সত্যগুণ স্তর অধিষ্ঠিত হলে তখন ভালোভাবে জব করতে পারো, তখন মন আর চঞ্চল হবে না, ঘুম আসবে না। হুম, অন্তত সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। এটা অনেক অনেক মজার একটা জিনিস। সত্যগুণের স্তরে সবকিছু আনন্দময়, সবকিছু আনন্দ আর আনন্দ। গ্রন্থ অধ্যয়ন করলেও আনন্দ লাগবে, কৃষ্ণ কথা বললে আনন্দ লাগবে, জপ করতে আনন্দ লাগবে, সেবা করতে আনন্দ লাগবে, ভগবানকে দেখলে আনন্দ লাগবে, শুধু আনন্দ আর আনন্দ, যাই করবেন তাই আনন্দ। সত্যগুণের স্তরটা এরকম। আমাদের এই মুহূর্তে এরকম নাই। এই ঘন্টা দেড় ঘন্টা ক্লাস করছি, ক্লান্ত ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রসন্নতা নেই, বরঞ্চ শক্তি আর চলে যাচ্ছে শুনতে শুনতে, হুম, তাই হুম, না? হুম, হুম, কবে হবে, কবে হবে বলো সেদিনও আমার হরিনামে, হ্যাঁ, হুম। অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কিন্তু নামে শুদ্ধ রুচি। নামে কিভাবে রুচি। হলে, কিবা বলে হবে হৃদয়ে সঞ্চার। যায়। এই যেন মহাজনের বচন গাই লিখেছে, কবে হবে বলো সেদিনও আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তাহলে সত্যগুণ স্তরে যেতে হবে দ্রুত, ইমিডিয়েট। এজন্য গ্রন্থ অধ্যয়ন খুব জরুরি। ঠিক আছে। আচ্ছা, হুম, এ- এবং সেই সাথে এখানে আরেকটা প্রবলেম আছে। শুধু ওই গ্রন্থ অধ্যয়ন ভক্তি 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 করলে হবে না। যারা গৃহস্থ আছে, বিশেষ করে যারা গৃহস্থ জীবনে আছে,
গৃহস্থ জীবনে কেন, ব্রহ্মচারী বানপ্রস্থে যাই হোক না কেন, সবাইকে এখানে বলছে কপিল দেব, সধর্মেন অমলাত্মনা, মানে এখানে অনিমিত্ত নিমিত্তেন, মানে কর্মফলের প্রত্যাশা না করে সধর্মেন, সধর্মেন মানে বর্ণ এবং আশ্রম উচিত ধর্ম অনুসরণ করতে হবে। যারা গৃহস্থ আশ্রম আছে, গৃহস্থ আশ্রমের ধর্ম অনুসরণ, ধর্ম পালন করতে হবে। ভক্তি প্লাস গৃহস্থ আশ্রমের ধর্ম পালন করতে হবে। আরে ভক্তি অনুশীলন এক জিনিস, আর গৃহস্থ আশ্রমের ধর্ম পালন আরেক জিনিস, দুটো আলাদা বিষয়, কিন্তু দুটাই একসাথে অনুশীলন করতে হবে। এখানে কপিল দেব সেটাই বলছে। অনুবাদে দেখেন, পরমেশ্বর ভগবান হ্যাঁ, বললেন, যদি কেউ একান্তিক ভাবে বললেন আমার সেবা যদি করেন। কেউ একাকিত্ব আমার সেবা করেন এবং তার ফলে দীর্ঘকাল ধরে আমার সম্বন্ধে অথবা আমার কাছ থেকে শ্রবণ করেন, তাহলে তিনি মুক্তি লাভ করতে পারেন। এইভাবে সধর্ম আচরণ করার ফলে কোনো প্রকার কর্মফলের উদ্ভব হবে না এবং তিনি জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, কলুষ থেকে মুক্ত হয়ে যাবেন। দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে, তিনটে জিনিস এখানে, ঐকান্তিক ভাবে, ঐকান্তিক মানে তীব্রভাবে ভগবানের সেবা করতে হবে, তীব্র ন তীব্রভাবে, হ্যাঁ, আমার সেবা করতে তীব্রয়া হবে। ভক্ত্যা মই। হুম, ভক্তা, যদি কেউ ঐকান্তিক ভাবে আমার সেবা করেন, তারপরে হুম, দীর্ঘকাল ধরে আমার তারপর সম্বন্ধে অথবা দীর্ঘকাল আমার কাছে দীর্ঘকাল শ্রবণ ধরে, করেন। হ্যাঁ, দীর্ঘকাল। দীর্ঘকাল আমার ধরে, কাছ থেকে হ্যাঁ। আমার দীর্ঘকাল বাঁচবো না তো, সেজন্য হ্যাঁ। সেজন্য ডেলি ডাবল শ্রবণ করতে হবে, ডাবল, 3 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ শ্রবণ করতে হবে। প্রভু, প্রভু এটাকে সদম্য বলছে যে, মানে ভগবানের কাছ, ভগবানের কথা ভগবানের কাছ থেকে শ্রবণ করতে হবে। এটা সধর্ম নয়, ওটা আত্মার সধর্ম, শ্রবণ। এখানে আত্মার সদম্য। গৃহস্থ আশ্রমে সধর্ম পালন করতে হবে। গৃহস্থ আশ্রমের সদম্য কোনটা? এটা হচ্ছে কথা, সেটা আমি বলতেছি আপনাকে। এখানে দুইটা ভাগ এই শ্লোকে, একটা হচ্ছে ভক্তি অনুশীলন, আর একটা হচ্ছে সধর্ম আচরণ। তো হুম। ভক্তি অনুশীলন মানে কি? ভগবানের সেবা আর ভগবান সম্বন্ধে শ্রবণ, এটা হচ্ছে ভক্তি অনুশীলন। হুম। আর আরেকটা হচ্ছে সধর্ম আচরণ। তখন আমাদেরকে আর রজতম গুণ আর আমাদেরকে আর প্রভাবিত করবে না, জড়তে কলুষ থেকে মুক্ত হয়ে যাবে, মানে রজতম গুণ আমাদেরকে আর প্রভাবিত করবে না। এই শ্লোকে আরো না আলাদা বিষয় আছে। এখন তো সধর্ম মানে কি? সধর্ম মানে নিজের ধর্ম, সধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম। আবার হুম, দেহগত সধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। প্রভুপাদ অনেক ব্যাখ্যা, অনেক সংজ্ঞা দিয়েছেন। তো গৃহস্থ আশ্রমের সধর্মটা কি? গৃহস্থ সধর্ম হচ্ছে পত্নীর কর্তব্য কি, পতির কর্তব্য কি, ঠিক আছে? হুম। যেমন পত্নীর হুম। কর্তব্য আছে পতি সেবা করা, হুম। পতির আত্মীয় স্বজনদের সেবা করা, তারপরে হুম। পুত্র কন্যাদের, হ্যাঁ, কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে সাহায্য করা, কৃষ্ণ বাবা হুম। নামে সন্তান প্রদান করা, দান করা, হ্যাঁ। দান করা, ঠিক আছে? হুম। ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করা, যজ্ঞ করা, এগুলো হচ্ছে গৃহস্থ আশ্রমের ধর্ম। অন্য প্রাণীদের প্রতিপালন করা নিজের সন্তানের মতো, ঠিক আছে? গো রক্ষা করা, এইসব গৃহস্থ গৃহস্থ আশ্রমের ধর্ম এগুলো। বিশেষ করে দান করা, তপস্যা করা, যজ্ঞ করা, ঠিক আছে? তারপরে পতি সেবা, পত্নী সেবা, হুম। সন্তান হুম। সন্ততি কৃষ্ণ বাবা সন্তান প্রদান করা, ঠিক আছে? এগুলো গৃহস্থ আশ্রমের ধর্ম এগুলো, ঠিক আছে? তো এখানে বলছে প্রবাদ, প্রবাদ কি বলতে দেখেন, এই দ্বিতীয় প্যারাটা পড়েন দেখি, ঝুলন মতেজি।
ঐকান্তিক ভাবে ঐকান্তিক ভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে জীব অনায়াসে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে মুক্ত হতে পারেন। এই ভগবত ভক্তি কিভাবে বিকশিত হয়ে পরিপক্ক হয় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। বাস বাস, প্রথমে দাঁড়ান দাঁড়ান শুদ্ধ দাঁড়ান মনে দাঁড়ান তার দাঁড়ান দাঁড়ান। কথাগুলো গতকাল দেবতী মাতা প্রশ্ন করেছিলাম, গতকাল আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। দেবতী মাতা প্রশ্ন কি ছিল? কি প্রকার ভক্তি আমি বিকশিত করব? হ্যাঁ, কিভাবে আমি ভক্তি বিকশিত করব। হ্যাঁ, কপিল দেব বলছিল। ঠিক আছে, উনি প্রথমে ভাব ভক্তি বিকশিত করার কথা বলছে, পরে বলছে এটা না পারলে বৈধি ভক্তি অনুশীলন করো। বৈধ ভক্তি, হ্যাঁ। তো বৈধি ভক্তিতে কি করতে হবে? ভক্তি অনুশীলন করতে হবে, আবার সধর্ম অনুষ্ঠানও করতে হবে। হ্যাঁ। তো হ্যাঁ। প্রভুপাদ বলতে দেখেন, ভক্তিকে পরিপক্ক করার জন্য কি করতে হবে, ভক্তি কিভাবে বিকশিত হয়ে পরিপক্ক হয় হ্যাঁ। তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো ভক্তি বিকশিত হয়ে কিভাবে হ্যাঁ। পরিপক্ক হবে? প্রথমে শুদ্ধ মনে তার সধর্ম অনুষ্ঠান প্রথমে শুদ্ধ করতে হয়, হ্যাঁ। সধর্ম অনুষ্ঠান। সধর্ম অনুষ্ঠান মানে হ্যাঁ। গৃহস্থ গৃহস্থ সধর্ম, আশ্রমের ধর্ম পালন করতে হবে, হ্যাঁ। দান করতে হবে, কৃষ্ণ ভাবনাময় হ্যাঁ। দান, কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন, তারপরে হুম, সমস্ত কিছু ভগবানকে অর্পণ করতে হবে, অর্পণ করতে হবে। সমস্ত জীবদের পুত্রবৎ দর্শন করতে হবে, গো রক্ষা করতে হবে, হ্যাঁ। কৃষিকাজ করতে হ্যাঁ। হবে, তারপরে হ্যাঁ পতি সেবা, কৃষ্ণময় ভাবে তাই আচরণ পতি করতে হবে। সেবা, পত্নী সেবা। পতি সেবা, পত্নী সেবা। হ্যাঁ হ্যাঁ। এগুলো সব। হ্যাঁ, পতির সধর্ম হচ্ছে পত্নী সেবা করা, আর পত্নীর সধর্ম হচ্ছে পতি সেবা করা। পতি সেবা করা। পতি সেবা অনেক ভাবে হয়, অনেক রকম পতি সেবা আছে, তো আমি হুম, সেদিকে যাচ্ছি না। হুম, তো বলছে শুদ্ধ হুম, মনে সধর্ম অনুষ্ঠান করতে হয়। তো শুদ্ধ মনে মানে হুম, কৃষ্ণ চেতনা নিয়ে, হুম, হুম। শুদ্ধ মনে মানে কৃষ্ণ কৃষ্ণ চেতনা নিয়ে। তো কৃষ্ণ চেতনা চেতনা নিয়ে। নিয়ে, তার মানে কৃষ্ণ চেতনা নিয়ে সধর্ম অনুষ্ঠান করতে হবে। হুম, কৃষ্ণ যাতে চেতনায়, ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন সেভাবে হ্যাঁ করতে হবে, কর্মগুলি করতে হবে। কৃষ্ণ চেতনা নিয়ে সধর্ম অনুষ্ঠান করতে হবে, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সধর্ম অনুষ্ঠান করতে হয়। কি রকম সেটা একটা আমি হুম, একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কৃষ্ণ হুম, ভাবনায় ভাবিত হয়ে সধর্ম অনুষ্ঠান করতে হয়, অর্থাৎ যখন গৃহস্থ আশ্রমে সন্তান উৎপাদন করে গৃহস্থরা, কিন্তু কিরকম সন্তান উৎপাদন করবে? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, কৃষ্ণ ভাবিত। অর্থাৎ গর্ভধারণ সংস্কার। গর্ভধারণ সংস্কারে কি করা হয়? সন্তান উৎপাদনের পূর্বে পতি পত্নীকে ইন্দ্রিয় সংযম করার শিক্ষা দেওয়া হয় গর্ভধারণ সংস্কারে, এবং শিখানো হয় কৃষ্ণের কাছে প্রার্থনা করবে। গৃহস্থ দম্পতি কৃষ্ণের কাছে প্রার্থনা করবে এমন একটা সন্তান দিন, আত্মা দিন, যাতে সে কৃষ্ণ ভক্ত হয়। এই রকম ভাবনায় ভাবিত হয়ে সন্তান উৎপাদন করতে হবে। এটাকে বলা হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সধর্ম অনুষ্ঠান। ঠিক আছে, এভাবে সমস্ত কর্ম কৃষ্ণ ভাবনাময় হয়ে করতে হবে। ইনকাম, ইনকাম যখন করবে কি চিন্তা থাকবে? এগুলো আমি সব, হুম, আমার ইনকামের সমস্ত ফল, অর্থাৎ টাকা, চাকরি ফলটা কি টাকা, আমি ভগবানের সেবা ছাড়া অন্য কোনো সেবায় লাগাবো না। এটা সাধারণ অনুষ্ঠান। আমার ইনকামের কিছু অংশ আমি ভগবানের বাণী প্রচারে দান করব। এটা হচ্ছে সাধারণ অনুষ্ঠান। গৃহস্থ আশ্রম প্রধান কর্তব্য করবে হুম, দান করা, হুম, তপস্যা করা, যজ্ঞ করা। যজ্ঞ নিজেও করবে বা অন্যদের জন্য যজ্ঞ করবে। ঠিক আছে, যেরকম আপনারা মন্দিরে দান দিচ্ছেন, তার মাধ্যমে সংকীর্তন যজ্ঞের আয়োজন হচ্ছে, উৎসবাদী হচ্ছে, হুম, লোকেরা হরিনাম শুনতেছে, প্রসাদ পাচ্ছে। এরকম দানই করতে হবে। আচ্ছা, এভাবে কৃষ্ণ ভগবানের ভাবিত হয়ে সদম অনুষ্ঠান করতে হবে। ঠিক আছে, হুম, এটা একটা। আর একটা আছে ভক্তি অনুশীলন করতে হবে। ভক্তি কি অনুশীলন করতে হবে? ভক্তি ভগবানের সেবা প্লাস ভগবানের কথা শ্রবণ, তবে কিরকম দীর্ঘকাল ধরে। কিন্তু ভক্তি করলে হবে না, তীব্রভাবে করতে হবে। তা আমার মূল পয়েন্টটা ছিল তীব্রভাবে ভক্তি যোগ অনুশীলন কিভাবে করব।
কি করলে আমরা তীব্রভাবে ভক্তি যোগ করতে পারবো? আপনারা কি হুম, আনসার পেয়েছেন? কি করলে আমরা তীব্রভাবে ভক্তি যোগ অনুসরণ করতে পারবো? হ্যাঁ তো কি আনসারটা কি তাহলে? কি করলে আমরা তীব্রভাবে ভক্তি যোগ অনুসরণ করতে পারবো? ওই- মানে ভগবানের চরণে মনকে স্থির করে ঐকান্তিক ভাবে, হ্যাঁ, অর্থাৎ সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভক্তিযোগ অনুসরণ করতে হবে। এখন মানে শুধু বিবলেন নিষ্ঠাটা আসবে ভক্তিযোগ কি করে সেটা অনুসরণ প্রশ্ন। অর্থাৎ তীব্র ভক্তি যোগ ঐকান্তিক ভাবে। হ্যাঁ, ঐকান্তিক কিভাবে আসবে? ঐকান্তিকতা নাই আমাদের, আসবে কি করে? ও ওই অথচ ভগবানের দীর্ঘকাল কাছ ধরে থেকে কথা শ্রবণ করতে হবে। দীর্ঘকাল ধরে না একজনে দীর্ঘকাল বলুন, ধরে একজনে প্রভু বলুন। ওই মানে আপনার ওই ইয়েদের কাছ থেকে, ওই গুরু মহারাজের কাছ থেকে, হ্যাঁ, দীর্ঘকাল ধরে ইয়ে শুনতে হবে, পাঠ শুনতে হবে। দীর্ঘকাল ধরে ভগবানের কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে। তীব্র ভক্তি যোগে যুক্ত হতে হলে নির্বুঝিক সূত্রে বারবার এই সমস্ত শাস্ত্র শ্রবণ করতে হয়। এই দুটো লাইন লিখে রাখতে পারে আপনারা। একটা হ্যাঁ। লাইন আছে, এখানে আছে। এই তীব্র ভক্তি যোগ বিকশিত হয় দীর্ঘকাল ধরে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। একটা লাইন আছে, হুম, তীব্র ভক্তি যোগে যুক্ত হতে হলে নির্বুঝিক সূত্রে বারবার এই সমস্ত শাস্ত্র শ্রবণ করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, এখন নির্ভরযোগ্য গুরু সূত্র মহারাজ কি থেকে বলে শুনুন। শ্রবণ করতে হবে। এ- এখানে যে কথাটা বলা হয়েছে সেম কথা গুরু মহারাজ বলবে হুম, এখন। হরে কৃষ্ণ। তো এখানে আমাদের শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব শ্রদ্ধা কি, শ্রদ্ধার গুরুত্ব এবং কিভাবে দৃঢ় শ্রদ্ধা লাভ করা যায় সেই বিষয়ে আমরা গুরু মহারাজের শ্রীমুখ থেকে। এখানে গুরু মহারাজ বিশেষ করে দৃঢ় শ্রদ্ধা নিয়ে বলবে। দৃঢ় শ্রদ্ধা মানে ওইটাই তীব্র ভক্তি যোগ শ্রবণ করব। শাস্ত্রার্থ বিশ্বাসী শ্রদ্ধা। শাস্ত্র অর্থ বিশ্বাসী হচ্ছে শ্রদ্ধা। কথাটা খেয়াল করবেন, এগুলো লিখে রাখেন দরকার হলে। এখানে একটা একটা লাইন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে বোঝা যাবে না। শাস্ত্র অর্থ বিশ্বাসী শ্রদ্ধা। এই প্রভু বাক্যে আমরা একটি কথা সংগ্রহ করি, কণ্ঠে করি এই শ্লোক করহ বিচার। এই কথায় জানা গেল যে শাস্ত্র বিচার দ্বারা শ্রদ্ধাপুষ্ট হয়েই উন্নতি লাভ। শাস্ত্র অর্থ বিচারের দ্বারা শ্রদ্ধা পুষ্ট হওয়া যায়। অর্থাৎ শাস্ত্রের মাধ্যমে আমরা দৃঢ় শ্রদ্ধা লাভ করবো, এটাই বুঝাচ্ছে। করে। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছিলেন যে তার গুরুদেব তাকে বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। এবং তিনি কিছু যুক্তি উপস্থাপন করেছেন যে কেন কলিযুগে হরিনাম করা উচিত। মহাপ্রভুর মতে শাস্ত্র অর্থাৎ বেদ শাস্ত্রই একমাত্র প্রমাণ। কেবল তর্ক আদি শাস্ত্র কোনো প্রমাণ নয়। যথা সন্ন্যাসী শিক্ষায় চৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তমে মহাপ্রভু বলেছেন,
শত প্রমাণ বেদ হচ্ছে সমস্ত প্রমাণের শিরোমণি, কিন্তু সেই শাস্ত্রের যদি মন গড়া অর্থ বিশ্লেষণ করা হয় তাহলে তার শত প্রমাণতা নষ্ট হয়। 20.132 মায়াভক্ত জীবের নাহি স্বত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপা করিলে কৃষ্ণ Word of Quran. The conditions for cannot revive his Krishna consciousness by his own effort. That out of causeless mercy Lord Krishna compiled the Vedic literature and its supplements, the Puranas. বদ্ধ জীব কখনো তার নিজ চেষ্টায় কৃষ্ণ চেতনা লাভ করতে পারে না। Soft faith and firm ভগবান faith. শ্রীকৃষ্ণ এই সমস্ত বৈদিক শাস্ত্র জীবের প্রতি করুণাবশত প্রদান করেছেন। কোমল ও দৃঢ় শ্রদ্ধা। স্পষ্ট বোধ হয় যে শ্রদ্ধা দুই প্রকার, অর্থাৎ কোমল শ্রদ্ধা ও দৃঢ় শ্রদ্ধা। দৃঢ় শ্রদ্ধা হতে যে ভক্তির উদয় হয় তাই অত্যন্ত বলবতী ও স্বভাবত ভাবরূপা। এখানে দুই ধরনের শ্রদ্ধা কথা বলছে, কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা। দৃঢ় শ্রদ্ধা দেখেই কি হয়, ভাব ভক্তি উৎপন্ন হয়, মানে তীব্র ভক্তি যোগ। তো দৃঢ় শ্রদ্ধা মানেই তীব্র ভক্তি যোগ। About soft faith, Lord Chaitanya has told কোমল শ্রদ্ধার উন্নতিক্রম সম্বন্ধে মহাপ্রভু উপদেশ সম্পূর্ণরূপে শ্রী শিক্ষাষ্টকে বর্ণনা করা আছে। 9 to 13. আমাদের শ্রদ্ধা কোমল শ্রদ্ধা না দৃঢ় শ্রদ্ধা? কোমল শ্রদ্ধা। মানে কিছুদিন ভালো লাগে, কিছুদিন ভালো লাগে না, সাধনা। হ্যাঁ হ্যাঁ অনেক সময় শাস্ত্র না বুঝলে তখন আর শ্রদ্ধাই থাকে না, গ্রন্থ বন্ধ করে ফেলে রাখি। বুঝি না, বুঝি করতেও সময় পাই না তো বুঝতে কোনো ভাগ্যে চেষ্টা। কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় শ্রবণার্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তিনিষ্ঠ হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে ভক্তি হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যঙ্কুর। If by good fortune a living entity develops faith in Krishna, he begins to associate কোন with ভক্তি উন্মুখী সুকৃতির ফলে কোন জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায় তাহলে সেই জীব শুদ্ধ ভক্ত রূপ সাধুর সঙ্গ করেন। সেই সাধু সঙ্গ থেকে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ ও কীর্তন যে পরিমাণে হতে থাকে সাধন ভক্তিতে সেই পরিমাণে অনর্থ সমূহ নিবৃত্ত হতে থাকে। অনর্থ নিবৃত্তি হলে ভগবত ভক্তিতে নিষ্ঠা হয় এবং সেই নিষ্ঠা থেকে শ্রবণ কীর্তন আদির মাধ্যমে রুচির উদয় হয়। রুচির উদয় হলে ভগবত ভক্তিতে প্রচুর আসক্তির উদয় হয় এবং সেই আসক্তি থেকে চিত্তে কৃষ্ণ প্রীতির অঙ্কুর বিকশিত হয়। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়। সেই প্রেমই সমস্ত আনন্দের ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। It is called love of God-hate. Such love is life's ultimate firm faith. দৃঢ় শ্রদ্ধা। দৃঢ় শ্রদ্ধা ভক্তের মনে স্বতঃসিদ্ধ বিশ্বাসজনিত হরিনাম মাত্র সাধনে সকল প্রমেয়গুলি নামের কৃপায় আপনা থেকেই উদয় হয়। দৃঢ় শ্রদ্ধ ব্যক্তিদের প্রমাণ আলোচনার প্রয়োজন নেই। Arise themselves by the mercy of the holy name. There is no need মানে এখানে বলছে দৃঢ় শ্রদ্ধার, এই লাইনটা হয়তো আপনারা বুঝেন নাই। মানে দৃঢ় শ্রদ্ধার ফলে যখন কেউ হরিনাম, দৃঢ় শ্রদ্ধা নিয়ে যখন কেউ হরিনাম করে নামের কি ফলে তখন সকল ক্রমীয় মানে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, সাধুসঙ্গ, অনুসরণ বৃত্তি, ভজন নিষ্ঠা, ক্রিয়া, নিষ্ঠা। হ্যাঁ আসক্তি, ভাব, প্রেম, এই ক্রমে হ্যাঁ সাঁতার। এর হরিনামের কৃপায় উৎপন্ন হয়। কিন্তু এটা দৃঢ় শ্রদ্ধা দিয়ে করতে হবে, দৃঢ় শ্রদ্ধা। ঠিক আছে? হ্যাঁ তো লাস্টে গুরু মহারাজ বলবে দৃঢ় শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হবে। to discuss the pramana, evidence, proof, for the persons with firm faith. So
শ্রদ্ধা, সাধু সঙ্গ, they এগুলো। actually have studied all the Shastra, understand. So devotees of firm faith, they have naturally studied the Shastra and understand. তো যে সমস্ত ভক্তের দৃঢ় শ্রদ্ধা রয়েছে তারা স্বভাবতই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছে এবং তাদের শাস্ত্রের উপলব্ধি They রয়েছে। don't further need to study. এজন্য তাদের আর সামনের দিকে আরো অধ্যয়নের প্রয়োজন নেই, তাদের আরো অধিক শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন নেই। This firm faith, everyone should প্রত্যেকের এই দৃঢ় শ্রদ্ধা থাকা উচিত। have. Thus, এটি ভগবান শ্রীকৃষ্ণ এটি ভগবান শ্রীকৃষ্ণকে খুবই 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 সন্তুষ্ট করে। এখানে বলছে দৃঢ় শ্রদ্ধা যাদের অর্জন হয়েছে তারা ইতিমধ্যে শাস্ত্র অধ্যয়ন করে ফেলছে, আর অধ্যয়ন করতে হবে না। আর এই দৃঢ় শ্রদ্ধা ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করে। Would you like to ask any questions? Please write it to Srivatsa Prabhu কারো কাছে কোনো প্রশ্ন আছে? or write it at প্রভু, বলুন। হ্যাঁ বলছি যে দৃঢ় শ্রদ্ধা উনাদের উৎপন্ন হয়েছে যে অনেক বেশি শাস্ত্র পড়েছে তাই। হুম 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 আচ্ছা আচ্ছা, এটা পরে বলবো, তারপরে এরপর যখন হ্যাঁ গুরুমাদ আবার বলবে এটা। দৃঢ় শ্রদ্ধা, আচ্ছা আচ্ছা। we can write it on Facebook or তাদের অধ্যয়ন না করলে হবে। হুম yesterday we got 4 disciples, 4 or 5 of them, received Bhakti Vedanta degree. So yesterday we had 4 disciples receive Bhakti Vedanta degree. গতকালকে 4 জন ভক্ত ভক্তি বেদান্ত ডিগ্রি গ্রহণ করেছে। They're all going to read Bhakti Bible and Bhakti Vedanta. I hope you're all going to read আমি Bhakti Bible আশা and করছি Bhakti যে Vedanta. তোমরা সকলে ভক্তি বৈভব এবং ভক্তি বেদান্তের জন্য পড়াশোনা করবে। In our heart, we have to have firmly established this faith. So, in our heart, we can have firmly established this faith. তখনই আমাদের Knowledge. হৃদয়ে দৃঢ়ভাবে শ্রদ্ধার উদয় হবে। কখন হৃদয়ে দৃঢ়ভাবে শ্রদ্ধা উৎপন্ন হবে? সুজিত মাতাজি বলুন। হ্যাঁ, যখন অনেক শাস্ত্র অধ্যয়ন মানে এই তো ভক্তি বেদান্ত, ভক্তি বৈভব, এই ডিগ্রি গুলো, হ্যাঁ ভগবান, এগুলো করার মাধ্যমে অনেক শাস্ত্র অধ্যয়ন করা হয়ে যাবে, তখন দৃঢ় শ্রদ্ধা উৎপন্ন হবে হৃদয়ে। হরে কৃষ্ণ। আমাদের তো অতটুকু বয়সও নাই, কখন করব? কৃষ্ণ জগন্নাথ এই লাইনটা ভগবান। শোনানোর জন্য আমি এতক্ষণ বসে আছি। হ্যাঁ কৃষ্ণ রে। হ্যাঁ ইচ্ছে ইচ্ছে করছে যে বাবু খাবার দাবার সব বন্ধ করে দিয়ে দিন রাত শাস্ত্র অধ্যয়ন করতাম, এখন তো সেই শক্তিও নাই, বয়সও নাই। হরে কৃষ্ণ, সবটা হারিয়ে ফেলছি। ভগবান। আপনাকে করতে হবে না, গুরুমাদ বলবে আপনি শুনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুরু মহারাজ বলবেন। গুরু মহারাজ কখন কিভাবে? হম গুরুমান লেকচার যখন দেয় শুনবেন, গ্রন্থ তো অধ্যয়ন করবেনই, আচ্ছা গ্রন্থ তো আচ্ছা অধ্যয়ন আচ্ছা করতেই আচ্ছা, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং গুরুমাদ বলতে আচ্ছা কোর্স গুলো করবেন, কৃষ্ণ শক্তি দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভগবান। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের মতো ওই শ্লোকটা মুখস্থ রাখেন। মূর্খ আমি গীতা হম নাহি হম জানি,
শুদ্ধ উনি অশুদ্ধ হ্যাঁ গীতা বাবা। পড়ি, গুরু আজ্ঞা মানি। হুম হুম হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ 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 বুঝতে হ্যাঁ পারেন আমার সাথে? হ্যাঁ মূর্খ আমি, গীতা হ্যাঁ নাহি হ্যাঁ জানি। হ্যাঁ। এই মূর্খ আমি গীতা নাহি জানি। শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। শুদ্ধ মূর্খ অশুদ্ধ আমি গীতা গীতা পড়ি, নাহি জানি, শুদ্ধ গুরু শুদ্ধ শুদ্ধ গীতা পড়ি, গীতা গুরু পড়ি, আজ্ঞা মানি। গুরু আজ্ঞা মানি। গুরু আজ্ঞা হ্যাঁ মানি। হুম এই শ্লোকটা কবচ বানাইয়ে হ্যাঁ গলায় ঝুলাই দেবেন। হ্যাঁ কৃষ্ণ। আর এটা পড়বেন, আর দক্ষিণ ভারতে ব্রাহ্মণের কথা স্মরণ করবেন। হ্যাঁ হুম। ভগবান। গুরুর প্রতি শ্রদ্ধা হ্যাঁ থেকে চৈতন্য মহাপ্রভু ওই হুম, ব্রাহ্মণকে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে। যাও, তোমাকে আর গীতা করতে হবে না, আমি প্রেম দিয়ে দিলাম। হ্যাঁ ব্যাস, ভগবান। এ থেকে তোমাকে আর দেখে গীতা করতে হবে না। হ্যাঁ আপনি প্রভু পারেন দেখি না আবার পারেন, বলেন। আপনি পারেন না হুম পারেন, তীব্র বাসনা সৃষ্টি করতে হবে আপনাকে। ও আমি আমি গুরু মহারাজের কথা পালন করবো, ওই ভুল হোক আর শুদ্ধ হোক, যাই হোক। হুম তখন আমি জিরো পাবো পরীক্ষায়, তখন হুম আমি কোর্স করব। হ্যাঁ হুম হ্যাঁ, হুম হ্যাঁ। ঠিক আছে? হুম মানে তখন আমি পরীক্ষার জব খাতায় করে মুখ যাবো। লিখে দেবো। হুম আহা, হুম হ্যাঁ তো তখনই দৃঢ় প্রভু শ্রদ্ধা শ্লোকটা উৎপন্ন আবার বলেন। হুম তখনই দৃঢ় শ্রদ্ধা উৎপন্ন হবে। মূর্খ আমি, হুম গীতা নাহি জানি, শুদ্ধ অশুদ্ধ হুম গীতা পড়ি, মূর্খামি যেতে গুরু না। আজ্ঞা মানি। হুম তো এখন আমি দৃঢ় শ্রদ্ধা বা তীব্র ভক্তিযোগ সম্বন্ধে বলতে চাচ্ছি। এতক্ষণ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কি হুম হুম দরকার, তীব্র ভক্তিযোগ দরকার বা দৃঢ় শ্রদ্ধা। হুম দৃঢ় শ্রদ্ধা। দৃঢ় হুম শ্রদ্ধা মানেই তীব্রতা, তীব্র ভক্তিযোগ। হুম ঠিক আছে? কেন? হ্যাঁ প্রভু। কেন? এই দৃঢ় শ্রদ্ধা থেকেই আমাদের, আমরা ভাব ভক্তি স্তরে দ্রুত পৌঁছাতে পারবো। ঠিক আছে? হুম 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 আর কি হবে, আমরা যে সূক্ষ্ম স্তরে যে যে সমস্ত ইচ্ছা আছে আমাদের, ঠিক আছে, হুম 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 সেগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে হুম আত্মার যে ইচ্ছা, সেই স্তরে পৌঁছাতে পারবো। হুম এই জন্য আমি দৃঢ় শ্রদ্ধা বা তীব্র ভক্তিযোগ বিষয়ে আপনাদের এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না আমি কত বুঝতে পারছি। যে বিষয়টা কঠিন, হুম বিষয়টা অনেকটা কঠিন। ঠিক আছে? হুম এটা, হুম ওটা, এটা বোঝানোটা আমার পক্ষে অনেকটা কঠিন। তা আমি যতটুকু উপলব্ধি করি ততটুকু আপনি বুঝে গেছি। ঠিক আছে? না হ্যাঁ বুঝেছি প্রভু বুঝেছি। এটা এখন খাদ্য করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝেছেন? বুঝতে হুম। আপনি এটা সবসময় বোঝানোর চেষ্টা করেছেন। এটা কাজে ফলপ্রসূ করতে পারছি না যে, কাজে করতে পারছি না যে, এটা হচ্ছে দুঃখ। তীব্র হম ভক্তিযোগ। আমি আরো দুইটা ক্লাস দেব, আর একটা হম ক্লাস দেবো নিতেশ বিন মাতাজির, কিভাবে হম আমরা এই সব সময় ভক্তিতে উৎসাহ ধরে রাখতে পারবো। হ্যাঁ এটাও হম তীব্র ভক্তিযোগ একটা লক্ষণ। তীব্র ভক্তিযোগে সবসময় উৎসাহ থাকবে। উৎসাহ ছাড়া কি আর তীব্র ভক্তিযোগ করা যাবে? না 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 হম উৎসাহ হম উৎসাহ না থাকলে, উৎসাহ না হম, থাকলে, উৎসাহ ভক্তিতে উৎসাহ না থাকলে কখনো তীব্র ভক্তিযোগ করা যাবে না। না ঠিক আছে? না হম উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ জনসংঘ লল্লঞ্চ ষড়বিভক্তি, না না, কি যেন, হম সত্যি। সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি ষড়বিভক্তি প্রসিদ্ধতি। উৎসাহ থাকলে হম ভক্তি বৃদ্ধি পাবে, উৎসাহ। তো হম 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 এই যে উৎসাহ, উৎসাহ কিভাবে ধরে রাখা যাবে, নিত্য 24 ঘন্টা কিভাবে উৎসাহ ধরে রাখা যাবে, সেই বিষয়ে আমি নিতেশের মধ্যে লেকচার শোনাবো আপনাদেরকে। আমি কিছু আলোচনা করব। হম প্রস্তুত আছেন তো আপনারা? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। আছি বাবু আছি। বাবু আছি। ডেইলি নিশ্চয় প্রস্তুত যতদিন থাকেন। আছে ততদিন আছি। কারণ আমি আপনাদেরকে নির্দিষ্ট তারিখ দিতে দিতে পারবো না, নির্দিষ্ট টাইমও দিতে পারবো না। আমি কখন যে আপনাদের ক্লাস দিতে পারবো আমার কোনো গ্যারান্টি নেই, আমার কোনো টাইম টেবিল নেই যা যা বড়োর মতো আমি। আচ্ছা বাবু। বাবু, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে প্রভু। এটা করতেছেন আছি যে, বাবু। এটা অনেক অনেক ভগবানের বাবু, কাছে অনেক জানাচ্ছে এখন যে আমরা চেষ্টাটা করতেছেন আমাদের জন্য। হম ডেলি ভক্তিতে আগ্রহ ধরে রাখা কিভাবে, ভক্তিতে কিভাবে নিত্য আগ্রহ ধরে রাখা যায়, এখন সেই বিষয়ে আমাদের কিছু হম গবেষণা করতে হবে।
চিন্তা ভাবনা করতে হুম, হবে, হ্যাঁ, শ্রবণ করতে হ্যাঁ হবে। গো। হুম, প্রতিদিন কিভাবে বক্তৃতা আগ্রহ ধরে রাখা যায়, ধরে রাখা যায়। ঠিক আছে। হুম, আমাদের প্রথমত কিছু অবাঞ্ছিত চিন্তা পরিহার করতে হবে, অবাঞ্ছিত কিছু হুম, কথাবার্তা পরিহার করতে হবে। হ্যাঁ, হুম, বেশিরভাগ সময় মৌন থাকতে হবে, হুম, মৌন। হুম, মৌন মানে বেশিরভাগ সময় কৃষ্ণ ভগবানে হুম, মগ্ন থাকা। অতিরিক্ত কথা বলা হুম, বন্ধ করতে হবে, অতিরিক্ত দৌড়ঝাঁপ হুম, বন্ধ করতে হবে, যতটুকু প্রয়োজন, হুম, অতিরিক্ত নয়। হুম, কৃষ্ণ ভাবনা ছাড়া অন্য কিছুতে সময় ব্যয় কম করতে হবে। হুম, এই ধরনের অনেক কিছু আছে, এগুলো মেনটেন করতে হুম, হবে। তখন আমাদের বক্তৃতায় আমরা উৎসাহ ধরে রাখতে পারবো সবসময়, 24 ঘন্টা। হুম, আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো ধীরে ধীরে শ্রবণ করতে হবে। বলুন, যারা এখানে আছেন শ্রোতারা, আপনাদের আজকের এই ক্লাস শুনে আপনাদের কিছু মন্তব্য পেশ করুন। শুভু জুবু আছে নাকি? হ্যাঁ, শুভু জুবু কিছু বলুন, আপনার মুখ থেকে কি শুনতে চাই। তো হরে কৃষ্ণ, আমি বিনয় বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ফোন নাই, ফোন টিউশন নিতে গেছে। আচ্ছা, বলুন। মাতাজি আসছে মনে হয় না? হ্যাঁ ফো। আচ্ছা, বলুন, আপনি কিছু বলুন এই ক্লাস শুনে আপনার কিছু মন্তব্য। তো আমি মাঝখানে ক্লাসটা করতে পারি নাই, কেননা কারেন্টটা চলে গেছিল তো। আচ্ছা আচ্ছা অনেকক্ষণ করতে পারি নাই, ওয়েট করছিলাম। আচ্ছা। এতে ক্লাসটা করে আমার খুব ভালো লাগলো আসলে। তীব্র ভক্তি তো কি সেটা আগে বুঝতাম না, কিন্তু আপনার ক্লাসটা করার পর এটা একটু উপলব্ধি হলো। আসলে আমি অনেক সময় নষ্ট করি ব্যক্তিগতভাবে, যে সময় নাই এটা বলাটা আসলে ঠিক না। আমি আজে বাজে দিকে সময় নষ্ট করি ফেলবো। এই জন্য ব্যক্তিগত অনেক পিছিয়ে পড়তেছি। জব করার সময় আমি এমনি মারাটা টানি, কিন্তু মন থেকে আসে না। অনেক সময় 16 মালা কমপ্লিট হয় না, আবার পরের দিন তাড়াহুড়া করি কিভাবে পরবর্তী জবগুলো করতে হয়। আমার একটা বিষয়টা হচ্ছে, আমি যখন জব করি অনেক সময় দেখা যায় আমি 15 মালা জব করছি বা 14 মালা জব শেষ করছি, আমি 2 মালা করব, মানে বা কিছুক্ষণ পর করব, বা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর রাতে করব ঘুমানোর আগে। এই যে করব বলে সেটা আর হয় না, পরে মানে সেটা পরে থেকে যাবো। এই জায়গায় আমার অনেক অসুবিধা। আর গ্রন্থ স্টাডির ক্ষেত্রে হচ্ছে এরকম, অনেক সময় করি, করার পর আবার শোনা যাচ্ছে প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। তো অনেক সময় গ্রন্থ স্টাডি তো এরকম, আমি দৃঢ়তার সহিত করতে পারি না, আধা ঘন্টা ও বেশি করতে পারি না। হুম। তো এখানে যেটা বলা হচ্ছে, আমাদের দীর্ঘকাল মানে অনেক সময় ধরে এটা কি করতে হবে, অনুশীলন করতে হবে। আর বৌদ্ধ ভক্তির যে সূচনা সেটা হচ্ছে শ্রবণ এবং কীর্তন। আমাদের দীর্ঘকাল ধরে আমাদের শ্রবণ এবং কীর্তনটা করতে হবে। এটা হচ্ছে আমাদের বলা মানে যাচ্ছে এটা কি। তীব্র ভক্তিযোগে বিকশিত করার এটাই উপায়। হ্যাঁ হ্যাঁ দীর্ঘকাল, বহু, অনেক বছর ধরে শুনতে হবে এবং ডেইলি হ্যাঁ অনেক পরিমাণে বেশি শুনতে হবে। তো এখানে আর একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্রন্থ অধ্যয়নটা আরো একটু গভীরে গিয়ে করতে হবে। আমাদের এমনি রিডিং পরে যাই, মানে ঠিক আছে, রিডিং, গ্রন্থ আমরা রিডিং করি, রিডিং স্বাভাবিকভাবে পরে চলে যাই, কিন্তু অধ্যয়নটা আরো গভীরভাবে হওয়া দরকার আছে। হরিনাম জপ আরো গভীরভাবে হওয়া দরকার আছে। আসলে গভীরভাবে যদি আমরা জব করতে চাই, ভরে উঠতে হবে আসলে সাত্বিক সময়ে। গভীরভাবে গভীরভাবে নিমগ্ন হয়ে জব করা যাবে, গ্রন্থ অধ্যয়ন করা যাবে। আমাদের যারা ইসকনে উন্নত স্তরে গিয়েছে, তারা বেশি সময় ভরে উঠে
ভোরে উঠে জব করে ফেলবে, গ্রন্থ করে ফেলবে ভোরে, অন্তত সকাল 9টার আগে, 10টার আগে কমপ্লিট করে ফেলে। সারাদিন তো পড়তে হবে ঠিক আছে, কিন্তু সাত্বিক সময়টা ব্যবহার করতে হবে। সকাল, ও সময় গভীর ধ্যানে গ্রন্থ অধ্যয়ন করা যায়, জব করা যায়। ঠিক আছে, আর কিছু বলবেন? ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে কারো? আর কে কিছু বলবেন? প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের তো তীব্রভাবে এ, হরিনাম হচ্ছে না, এখন আমরা কি করব? ওই গ্রন্থ অধ্যয়ন করতে হবে বেশি বেশি, হরি গুরু মাসের মুখ থেকে হরি লেকচার শুনতে হবে বেশি বেশি। এতক্ষণ সেটাই সলিউশন দেওয়া হলো। হ্যাঁ, এখন তো চেষ্টা করবো। আজকে তো অনেক মূল্যবান কথা শুনলাম তীব্রভাবে, এটা আমরা এতদিন বুঝি নাই। হরিনামে কিভাবে তীব্র আসবে এখন বুঝলাম সেটা। চেষ্টা করব, দেখি আপনার আপনার কিবা গুরু মহারাজের কিবা পারে কিনা, চেষ্টা করবো। ঠিক আছে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম রাম। হরে রাম 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 হরে হরে। আমি যেটা চাচ্ছি, এই ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূক্ষ্ম ভাবে যে সমস্ত বাসনা ইচ্ছা আছে আমাদের হৃদয়ে, মনে, সেগুলো নষ্ট করার জন্যই আমি তীব্র ভক্তিযোগ অনুশীলন করার বিষয়ে আপনাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছি। তীব্র ভক্তিযোগ অনুশীলন দ্বারাই আমাদের যে সূক্ষ্ম বাসনা ইচ্ছা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের এই মুহূর্তে মান সম্মান পাওয়ার বাসনা, কারো উন্নতি দেখে ঈর্ষাপরায়ণ হওয়া, এই সমস্ত গুলো নষ্ট করতে হলে ভক্তির গভীরে প্রবেশ করতে হবে, গভীরভাবে ভক্তি অনুশীলন করতে হবে। ঠিক আছে, আর গভীরভাবে ভক্তি অনুশীলন করতে হলে আমাদের গুরু মহাশয়ের মুখ থেকে, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরি কথা শুনতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে বেশি বেশি, ডেইলি ভালো জব করতে হবে, বিশেষ করে সাত্বিক ভোরবেলা সময়টা কাজে লাগাতে হবে। এটাই আমি চাচ্ছি, এই উদ্দেশ্যে আমি এই ক্লাস দিয়েছি। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ প্রভু। হ্যাঁ বাবা। জয় শিল প্রভুপাদ কি, জয় শিল গুরু জয় মহারাজ কি, নিতাই গৌর জয় প্রেমানন্দে। হরি হরি বল।